আমি সংক্ষেপে টেনে নিতেছি। শুরু হইলো খানা খাইতে খাইতে শেষ পর্যন্ত মদিনার সব মানুষ খাইছে। খাওয়ার পরে উনি খালি মানুষ খানা দেয় আর চেহারার দিকে তাকায়, দেখে যে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখাইলো ওই চেহারা মিলে কিনা। কিন্তু এই খানা দানা কয়েকদিন পর্যন্ত চললো, পুরা মদিনাবাসী খাইলেন, কিন্তু ওই দুই চেহারার মানুষ তো আসে না। জিজ্ঞেস করছেন কাউকে যে পুরা মদিনাবাসী কি দাওয়াত গ্রহণ করছে, আমার এই শাহী দাওয়াত কি গ্রহণ করছে? উনি বলছে কি হ্যাঁ করছে। পরে বলতেছে না, করে নাই, আরো কেউ বাকি আছে। ভালো করে আপনারা খেয়াল করে দেখেন। হঠাৎ করে একজন বলতেছে, হুজুর আমার জানা মতে 2 জন লোক বাকি আছে, 2 জন লোক বাকি আছে, এরা আসে না। এরা কারা? মদিনা শরীফের পাশের যে মসজিদ, ওই মসজিদের 2 জন খেদমতকারী, একবারে ইমাম মুয়াজ্জিন বেশে। তারা খুবই ধনী মানুষ, ধর্মান্ধ মানুষ। তারা কারোরটা খায়ও না, কোনো কিছু করে না, শুধু ইসলামের খেদমত নিয়েই থাকে, শুধু ইসলামের খেদমত নিয়েই থাকে। তারা কারোরটা খায় না, কারো কিছু গ্রহণ করে না, বরঞ্চ আরো গরিব দুঃখী যাদের আছে তাদেরকে সহযোগিতা করে। সহযোগিতা করতেই পারবো যে ইহুদিরা ইরাক টাকা পাঠায় সমানে, খরচ করে। কিন্তু শেষ পর্যন্ত তার ডাউট হয়েছে, ডাউট হওয়ার পরে গেছে যা জিজ্ঞেস করছে দাওয়াত যে গ্রহণ করছে না। পরে বললো যে এই ঘটনা, তারা দাওয়াত গ্রহণ করে না। বিশাল বড় বুজুর্গ, রুব্বা আছে, টুপি আছে, দায়নামাজ আছে, পাগড়ি আছে, সব কিছু আছে। এখন ওইখানে যাওয়ার পরে এই নুরুদ্দিন গাছি যায় সবকিছু দেখলো, কিন্তু মূল কারণ কি, সে কারণ তো কোনো কিছু খুঁজে পাচ্ছে না। তাদের চেহারার সাথে তাদের দেখানো মাত্র সেই স্বপ্নের সেই চেহারা মনে হয়ে গেছে, কিছু রাগ উঠে গেছে। এখন কি কারণে রাগ করব? রাগ করার কোনো কারণ পাচ্ছে না। শেষ পর্যন্ত নাকি ওই দেখতে দেখতে সবকিছু তল্লাশি করতে করতে কোনো কারণ পায় না। মদিনাবাসী সাপোর্ট করে, এর চাইতে ভালো মানুষ মদিনা বর্তমান জামানত নাই, এরকম সাপোর্ট করে। কিন্তু ওনার কথা হলো, আমাকে এরকম স্বপ্নে দেখাইলো আল্লাহ রাসূল পরপর 3 বার, আমাকে বিপদ আছে, কারণ কি বিপদ? শেষ পর্যন্ত কিছুই পায় না। মনে করেন ওই মসজিদে ঘুরে গেল, ওনাকে চেহারা দেখে কথাবার্তা বইলা হতাশ হইয়া কোনো রেজাল্ট মিলাইতে পারে না, বেরিয়ে চলে যাবে। এই মুহূর্তে বেরিয়ে গেছে, হঠাৎ করে আমার কি মনে হয়েছে যে উনি যে ইমামতি করে যে জায়গাটার মধ্যে মেয়েরা নাকি পাশে যে জায়নামাজটা, ওই জায়নামাজটা ডাউট হয়েছে যে জায়নামাজ বা মাসলা উঠাইছে, চাই দেখি কি এটা তলে এক চাটাই দেওয়া, চাটা উঠাইছে, চাটার মধ্যে গর্ত করা। এই গর্ত দিয়ে সে সুরঙ্গ করতে করতে মদিনা শরীফ থেকে মাত্র 5 হাত, নবীজির রওজা থেকে 7-8 হাত বাকি ছিল মাত্র, সে তলে দিয়ে সুরঙ্গ করে ওই সুরঙ্গ দিয়ে নবীজির লাশ চুরি করে নিয়ে ইহুদিদের কাছে পৌঁছাই দিব। এটা ছিল তার মিশন এবং মিশন। শেষ পর্যন্ত এই দৃশ্য দেশে ধরা পড়ে গেল। ধরা পড়ে যাওয়ার পরে কি হয়েছে, পিন্ডি বাটে যাওয়ার পরে সব কথা স্বীকার করছে। কেমনি কি করছে? রাত্রেবেলা তাহাজ্জুদ করে একজনে মাটি করে নিয়ে পাশে নিয়ে ফালাই দিয়ে আসে। এরকম করতে করতে যা শেষ পর্যন্ত ধরা খেয়ে গেছে। ধরা খেয়ে গেছে, খাওয়ার পরে এই নুরুদ্দিন জাঙ্কি, বাগদাদের বাদশাহ, তাকে প্রকাশ্যে মঞ্চ করে প্রকাশ্যে আগুন লাগায় পুড়ে ফেলল। সবার সামনে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়ে ফেললো। এবং নবীজির রওজা যেন আর কোনোদিন যেন এই অশুভ কাজ চিন্তা যেন করতে না পারে। চতুর্দিকে সম্ভবত 70 ফিট নাকি কত ফিট নিচ থেকে চতুর্দিক ঢালাই করে সীসা দিয়ে ঢালাই করছে, সীসা দিয়ে আর সিটি ঢালাই করছে, হয়তো বিশাল মোটা করে, যেন আর কোনোদিন হয়তো পৃথিবীর বুকে অন্য কোনো শক্তি এই কাজই করতে পারবে না, তলে দিয়ে খোঁড়াই করে জানবে, এটা হবে না। এইভাবে আল্লাহ রাসূলকে সেভ করছে। তো আশা করি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমার নবী কি জিনিস, আমার নবীর জন্য দেওয়ানা যারা ছিল তারা কি জিনিস, কোথায় মদিনা, কোথায় বাগদাদ। মদিনায় নবীজি অসুবিধায় পড়ছেন। মদিনাবাসীর মক্কা শরীফের, মদিনা শরীফের কোনো খাদেমকে, কোনো ইমামকে, ওনার কোনো আত্মীয় স্বজনকে কি দেখাইতে পারতেন না, কিন্তু দেখাইছে তাকে আর একজনকে। নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে, কোনো শিক্ষা আছে। এ কথাটাই বললাম, এই কারণে বললাম। এখন এই যে নবী দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, বৌফাত হয়েছেন, ওনার পর থেকে আর কোনো নবী আসবে না। আস্তে আস্তে আসবে পীর মাশায়েখ বুজুর্গনে দিন, আলেম ওলামা যারা আছে, আমাদের আব্বা হুজুর, আর যার কাছে আমরা বায়াত পড়ে হয়েছি, ওনার নাম কি? আল্লামা হযরত মাওলানা ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিকী। এবং পাশাপাশি আমরা বলে থাকি কি, উনি চিশতিয়া সাদিরা তরিকা 43 নম্বর খেলাফতপ্রাপ্ত বোনাফাইড খলিফা। শুধু খলিফা না, খেলাফতপ্রাপ্ত বোনাফাইড খলিফা বলবেন, খেলাফতপ্রাপ্ত। কারণ এই খলিফা 2 প্রকার আছে।
এই খলিফা মানে একটা আছে খেলাফত প্রাপ্ত খলিফা, আর একটা আছে কি মজলিসে শুরার খলিফা, আর একটা আছে কি গদি ঋষির খলিফা। হ্যাঁ, আর একটা গদি ঋষির খলিফা সরাসরি ডাইরেক্ট হুকুম প্রাপ্ত হইতে হইতে যিনি আসেন উনি হচ্ছে খেলাফত প্রাপ্ত। আর আজকে মনে করেন আমাদের ওই যে সভাপতি ভাই নাই, এই সভাপতি ভাই আমি আরো কয়েকজন যখন প্রথম কমিটি করে এগুলো সব আব্বার নির্দেশে করা হয়েছে, ধরেন এগুলা হুকুম প্রাপ্ত। এখন সভাপতি ভাই নাই, এখন আমরা যে আজকে ওই ইঞ্জিনিয়ার ভাইরা সভাপতি বানায় নিচ্ছে, এটা হচ্ছে গদি ঋষির খলিফা, এটা হচ্ছে গদি ঋষির সভাপতি। এগুলো বুঝতে হবে। যেখানে আমার সাহেবকে প্রচার করবেন ডাইরেক্ট বলবেন খেলাফত প্রাপ্ত সাহেব এবং মুর্শিদ। এবং এই খেলাফত, হোয়াট ইজ খেলাফত, এই খেলাফতটা আসলে কি, আমি যেটা আমার ছোট জ্ঞান থেকে আমি নিজে আমার মতো করে বুঝে নিচ্ছি, আজকে প্রকাশ করি। যদি সেটা সত্য হইতেও পারে, আপনাদের জ্ঞানেও ধরতে পারে। যেহেতু আল্লাহ রাসূল আসবে না, তাহলে এই খেলাফত কি, কেন এই খেলাফত এবং কিসের কারণে এই শক্তি। আমি আমার শায়েখের মসজিদ থেকে ওই সম্ভবত ইউএমসিতে বা আর এক জায়গায় আমি শুনে গেছিলাম যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক হেদায়েতের জন্য যে অস্ত্র সাথে দিয়ে পাঠাইছেন, উনি তো ওফাতের সময় সে অস্ত্র নিয়ে যান নাই। সে অস্ত্র গচ্ছিত রেখে গেছেন হযরত হাসান বসরির কাছে, হযরত আলীর কাছে। হযরত আলী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, ওই অস্ত্র রেখে গেছিলেন কার কাছে? হাসান বসরির কাছে। হযরত হাসান বসরি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, ওই অস্ত্র রেখে গেছেন কি? জুনায়েদ বাগদাদীর কাছে। আর এটাই হচ্ছে খেলাফতের অস্ত্র। এটাই হচ্ছে খেলাফতের অস্ত্র। আপনার আমার প্রিয় নবী দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার আগে ওনার অনেক সাহাবা ছিল না? অনেক সাহাবা ছিল, অনেক লোকজন ছিল। ওই সাহাবাদের মধ্যে 4 জন খলিফার নাম আমরা শুনি না? হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান। এদের কি কেউ গলা বলায় রাসূলের খলিফারা? এবং রাসূলের খলিফা মানে কি? রাসূলের পক্ষ থেকে পুরা দিক নির্দেশনাটা, অবিকল দিক নির্দেশনা তাদের কাছ থেকে পাইবে। এবং ওনারা যখন মনে করেন এই যে হযরত আলী, উনি যখন চলে যাওয়ার পরে বলে গেল কি এই হাসান বসরির কাছে মেন খেলাফতের দায়িত্বটা দিয়ে গেলেন। এই খেলাফত চোখের নজর হইতে পারে, এই খেলাফত কথার নজর হইতে পারে, এই খেলাফত রুহুর নজর হইতে পারে। অর্থাৎ দয়াল নবীকে যদি আজীবন হায়াত দিয়ে পাঠাইতেন, যে কাজটা করতেন ওই কাজগুলা দয়াল নবীদের পক্ষ থেকে দয়াল নবীদের কর্মচারী বা চাকর হয়ে তারা করতেছেন। তাহলে আমার নবীজির পরে খলিফাকে ধরেন এই ছিলেন হযরত আলীর আবির্ভাবের উপর খলিফাকে হাসান বসরি পরে খলিফাকে জুনায়েদ বাগদাদী। এরকম ভাবে আস্তে আস্তে ওই যে উজানির কারি ইব্রাহিম হয়ে, চরমনায় ইসহাক রহমতুল্লাহ হয়ে, আমার শ্রদ্ধেয় দাদা হুজুর আজহারুল ইসলাম সিদ্দিকী হয়ে, এই শক্তি, এই চোখের শক্তি, এই কলমের শক্তি, যা কিছু আসে কথার শক্তি, সবকিছু ঢুকতে গিয়ে কি আপনার আমার দয়াল বর্তমান মুর্শিদ যিনি আল্লাহ হযরত মাওলানা ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকীর ভিতর দিয়া শুধু মানুষ চেঞ্জ হয়েছে, শুধু মানুষের অবয়ব চেঞ্জ হয়েছে, কিন্তু আর বাকি কার্যধারা কি সব কিছু ঠিক আছে। বাকি কার্যধারা সবকিছু ঠিক আছে। এটা হৃদয় দিয়ে বুঝতে হবে, এটা হৃদয় দিয়া অনুধাবন করতে হবে। আপনাদেরকে আমরা বলছে যে আমার পিতার সময় যা ঘটছে এখন ঘটতেছে, কিছু ব্যতিক্রম হচ্ছে। তো খাস করে এইদিন করেন যে আমার পিতা আমাকে বসাই রেখে গেছে এই কথাগুলোই বলার জন্য। দাদা হুজুরকে আমরা কিছুটা নরম ছিলেন, মানে একজন উদাহরণ বলছিলেন আর কি। দাদা হুজুর দেখি তো দাদা হুজুরকে আমরা নিজেই বলছিলেন আমি তো তরমুজ, আমার ছোট মানুষে খাইতে পারে, বড় মানুষে খাইতে পারে, দাঁত দাঁত না হেও খাইতে পারে। তার মানে কি কারো উপরে স্ট্রিক্ট আচরণ উনি করছেন না। আর এটাও বলে গেছেন ছেলের নাম ধরে, আপনার আমার মসজিদের নাম ধরে তো মন্দির কিন্তু গরম চা হিসাব করে মুখে দিও, মন্দির কিন্তু গরম চা এটা হিসাব করে মুখে দিও। এবং যাই হোক, এই কথাগুলো বলার এই কারণে বললাম যে এই যে খলিফা, এই খেলাফতের সিলসিলার নূর আস্তে আস্তে কি 43 নম্বর খলিফা। খাস করে কি আমরা মুরিদ হিসেবে বিশ্বাস করতে পারি না যে রাসূল পর্যন্ত থাকলে যে কাজগুলা হইতো, ওই নূর গুলাই, ওই কথাগুলাই, ওইগুলাই আমার দয়াল মুর্শিদের জবান দিয়ে বেরোচ্ছে, আমার দয়াল মুর্শিদের কলব থেকে চিন্তা হচ্ছে। সবকিছু এটা এগিন করতে হবে, বিশ্বাস করতে হবে। তবে কাউকে কি নবী সমপূর্ণ ভাবা যাবে? এটা ভাবা যাবে না। আমি জানার চেষ্টা করেন, নিজে অনুধাবন করেন, শিখেন না। অনেক আজকে আমি খেলাফত মধ্যে সেখানে কইলাম যদি আল্লাহ পাকেতে করে যদি আপনাদের হুশ আনে তাহলে হয়তো বা অপব্যাখ্যা দিয়েন না। আমার মসজিদকে সে নবী রাসূল পর্যন্ত সমতুল্য করার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার জ্ঞানে ধরে আমি কিছুদিন আগে আমার পিতার মানে 40 ডিসিম সম্পত্তির মালিক হয়েছি। দাদার সম্পত্তির মালিক হয়েছি কি আমি ওয়ার মালিক হয়েছি।
স্বপন ভাই আপনারা কি জীবনে পারবেন মালিক হইতে? কারণ কি আপনি ওয়ারিসের মালিক না, আপনি ওয়ারিসের মালিক না, তাই আপনি হইতে পারবেন না। কিন্তু আমি হওয়ার কারণ কি? ওই যে রক্তের সিলসিলা আমার মধ্যে আছে, রক্তের সিলসিলা আমার মধ্যে আছে। এখন মনে করেন তরিকতের জগতেও কিন্তু একটা ওয়ারিস আছে, রুহুর একটা ওয়ারিস আছে, কথার একটা ওয়ারিস আছে। ডাইরেক্ট হইতে হইতে যিনি এতদক প্রাপ্ত হয়েছে তারাই হচ্ছে ডাইরেক্ট ওয়ারিস। এই জন্য আপনার আমার মূল শিক্ষা হচ্ছে কি, দয়াল নবীর খাস ওয়ারিস, দয়াল নবীর খাস ওয়ারিস। আজকে আমার পিতার যে সম্পত্তিটুকু ছিল, ওই সম্পত্তি যদি বেচাকিনি করতে যায়, আপনার আমার বাবার কবরের কাছে গিয়া সারাদিন চিৎকার মারতে পারবে, জমি ব্যস্ত পারবো দেখবো কেন? আমি কিন্তু, কারণ কি আমি ওয়ারিস। দয়াল নবীর যে যত কাজকর্ম গুলা ছিল এবং যা বলে গেছেন, যা ইচ্ছা প্রকাশ করছেন, সেই কাজকর্ম গুলা বাস্তবায়ন করার জন্য যদি কোনো শিক্ষার দরকার পড়ে, আপনি কি নবীজি রওজার পাশে যায় দাঁড়াইলে শিখতে পারবেন? শিখবেন কার কাছ থেকে? তাও ওয়ারিসের কাছ থেকে। এই জন্য বেশি বেশি করে আমরা মানিকগঞ্জ দরবার শরীফে যাচ্ছি, দয়াল নবীর খাস ওয়ারিসের কাছে যাচ্ছি। আমাদের যাওয়া ঠিক আছে, সবাই একটু শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক ভালোবেসে দয়া করে কোনো না কোনো ছলে উছিলায় এরকম একজন দয়াল নবীদের খাস ওয়ারিসের কাছে যে আমাদেরকে দিচ্ছেন, এই জন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আমরা আরো যাব, আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীকে সবাই দাওয়াত দিব। রোজ হাসরের মাঠে আল্লাহর কাছে আমরা, আল্লাহ যদি শিখায় বসে জয় মাল্লাম বাবা অ্যাডভোকেট ইব্রাহিম এরকম করে একজনের নাম ধরে যদি বলে যে আমার নবীজি আমার দোস্তর একজন খাঁটি ওয়ারিসের সন্ধান তোমাকে দিছিলাম, তুমি একটা কিপটামি করছো গে, তোমার বাড়ির প্রতিবেশী কয়েকজনকে তুমি বললা না যে চলো যাই, একটু যাই, আজকে জবাব কিন্তু আর দিতে পারবেন না। এবং ওই চিন্তা থেকে মনে করেন আমার ভালো লাগে না, আমার যখন এই খেয়ালগুলো ভিতরে আছে আমার ভালো লাগে না। তবে আমি চাই আমার আব্বা হুজুরের গতির সাথে পুরা নরসিংদী গতি একাকার হয়ে যাবে, এটা আমার মনের চাওয়া। এখন আব্বা হুজুর কেবলার যত প্রজেক্ট আছে, যত কাজ আছে, এই আব্বা হুজুরের এই বিশ্বাসটা কি, এটা কি দয়াল নবীদের কাজ ছিল না? ওই কাজগুলাই তো করতেছে। এই যে আব্বা হুজুর কেবলা এত মসজিদ করতেছে, মাদ্রাসা করতেছে, মিশন করতেছে, ইসলামের কাজ করতেছে, খেদমত করতেছে, দয়াল নবী যে আজীবন হায়াত থাকে উনি করতে এখন নাই, ওনার পক্ষ থেকে এক একজনের হায়াত নেই, আস্তে আস্তে উনি করতেছে, খাস করে এদিন করবেন এই কাজগুলা করতেছেন। এবং আমার মসজিদের পক্ষ থেকে যতগুলা কথা হয়, যতগুলা হুকুম আসে, যতগুলা নির্দেশ আছে, যতগুলো অনুরোধ আছে, সব কিছুই বিশ্বাস করতে হবে যে হুকুমটা, এই নির্দেশটা সেই 43 তার আগে কিন্তু ভাইয়া হয়ে আস্তে আস্তে ওনার মাধ্যম দিয়ে প্রকাশ হচ্ছে। আমি দুনিয়াতে আসছি 1500 বছর আগে, যার জন্য আমি পরের ওয়ারিস দিয়ে আমি এই কথাগুলো শুনতেছি। এরকম আত্মবিশ্বাস রাখতে হবে। এরকম আত্মবিশ্বাস নিয়ে আমরা যারা দরবারে যাচ্ছি, ওইখানে আমাদের এই কাজকে বেগবান করতে হবে। আলহামদুলিল্লাহ, এই কাজকে বেগবান করতে যে দেখেন আমরা মাসিক মাহফিলে যাই, বিশ্ব ইজতেমাতে যাই, দোয়ার মাহফিলে যাই, তারপরে আরো যে সকল 12-13টা মাহফিল আছে এগুলোতে আমরা যাই। আমাদের ইঞ্জিনিয়ার ভাই বলছে যে সামনে দেখেন আমাদের শবে বরাত মাহফিল আছে, 5টা রাত্র। আমি আমার মসজিদের জবান থেকে শুনছি 5টা রাত্র অতি উত্তম রাত্র, শবে বরাত, শবে কদর এবং 2 ঈদের আগের রাত্রি। এই 5টা রাত্রি 365 দিনের মধ্যে সবচেয়ে উত্তম রাত্রি। আপনাদের এই যে শবে বরাত একটা রাত্রি আসছে, এই রাত্রিতে আপনার মসজিদ মানিকগঞ্জ দরবার শরীফে অবস্থান করবেন এবং ওই দিন আমাদের এই তরিকার যে নিয়মিত মাসিক মাহফিল সেটাও হবে একসাথে। আমরা সবাই যাওয়ার নিয়ত করবো, ইনশাআল্লাহ তাআলা যাবো। এরপরে আবার ওই যে বন মাহফিলের মধ্যে বন মাহফিলের হাকিকত কি, বরকত কি, গুরুত্ব কি, এই বন মাহফিল সম্বন্ধে আমি আমার মসজিদের মুখ থেকে শুনছি যে সারা বছর আমার একটা মরি মাসিক মাহফিলে আসবে, এই মাহফিলে আসবে, বিশ্ব ইজতেমা আসবে, সব মাহফিলে যা বরকত হয় বনের মাহফিলে এক রাইতে তা হয়, ইঙ্গিত এক রাইতে তা হয়। এখন কি হয় আপনি গেলে এনে বুঝবেন, থাকলে এনে বুঝবেন, এক রাইতে তা হয়। এই আপনার কি কোনো মিথ্যা কথা কয়, আপনার সাথে কোনো ধোঁকাবাজি করে? তাইলে বলে গেল আপনাকে এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচায় ওনার একটাই মিশন, আমি আমার মুরিদ গুলাকে নিয়ে আমি জান্নাতে যাব, একটাই মিশন ওনার। এখন এটা করতে যা যত কিছু করার দরকার এটা করে। সামনে দেখেন এখন এই যে মাসিক মাহফিল গুলো আছে, এই কাজগুলো আছে, এই কাজগুলা আমাদের নরসিংদী জেলার মধ্যে এই গতি আপনার আপন পীরের সাথে যেন মিশা যায়, পীরের সাথে মিশা যেন আমরা কাজ করতে পারি, সেই নিয়তে সেই অনুপ্রেরণা দেওয়ার জন্য। এবং এই কাজ আমরা কিভাবে করতে পারি, আপনাদের এলাকার মধ্যে কোন কোন জায়গায় গ্যাপ আছে, তরিকার মধ্যে
তরিকার মধ্যে আমাদের নরসিংদীর ভাইরা আরো বেশি জাগে না কেন, সে গ্যাপটা কি, অবস্থা কি, আমাদের কি করণীয়, এগুলো আপনারা ইনশাআল্লাহ তাআলা ব্যক্ত করে দিবেন। সামনে দেখেন একটা রোজার মাস আছে, কিছু কিছু জায়গা আছে আমাদের ঘোড়াশালের পাশে ভাই সব সময় একটা ইফতার মাহফিল করে, অন্য জায়গায় করে কম বেশি করে, কিন্তু ওনারটা হাইলাইট হয় বেশি, ওনারটার মধ্যে আদর বেশি, আন্তরিকতা বেশি, মহব্বত বেশি। তো উনি যদি করে, এজ এ মুসলমান আমরা কি করতে পারি না? আমরা কি বিভিন্ন সাব কমিটি যারা আছে, আমরা কি আমাদের প্রতিবেশী কয়েকজনকে নিয়ে এটা করতে পারি না, দাওয়াত দিতে পারি না? ওই দিনে তো আপনার দয়াল মুর্শিদা বলছেন যে আরে মাঝে মাঝে প্রতিবেশীকে দাওয়াত দিয়ে খাইয়ে, একটু খাওয়ায়ে, বাড়িতে মেহমান করে, আপনার সাথে আগে বন্ধুত্ব না করলে কি আমরা পীরের গল্প শুনবো নাকি? আপনি তার সাথে ফ্রেন্ডশিপ করেন, এই 5-7 জন এমনিতে দাওয়াত দেন, কথাবার্তা বলেন, দরবারের দাওয়াত দেন, কাজ হয়ে যাবে। আর খাওয়ানোর মতো উত্তম ইবাদত নাকি আরো নাই, অনেকে বলে এটা বিশাল একটা ইবাদত। সামনে রোজার মাস আছে, কে কেমনে কি করবেন, এই ইফতারের মাহফিলটার কার্যক্রমটা উনি ভালোবাসে। সারাটা জেলাও উনি তরিকার কাজ করার জন্য উঁচা করে লাগছে, মন্দির দেখলে বোঝা যায়। ওনার সাথে একটু যোগাযোগ করে, বা কাশেম ভাই আছে, আপনি সারা জেলায় একটা সেট আপ করেন, যেন আমাদের তরিকার কাজগুলা যেন উঠে যায়। আর আমাদের জেলা কমিটির পক্ষ থেকে একবার ছিল ইফতার মাহফিল, সরম লজ্জা পায় আর কিছু নাই। আগে জেলার সদস্য আপনার একবার হয়েছিল, এবার করার নিয়ত করতে পারি না ভাই, এবার করতে আমরা করবো, নিয়োগ করবেন, টাকা আল্লাহ পাক ব্যবস্থা করে দিল, ধারণা করার মাধ্যম দিয়ে আমরাও যেন একটা জেলা কমিটি মিটিং যখন মানে ওই ইফতার মাহফিল করতে পারি। আর জেলা কমিটির কাজগুলোর মধ্যে চলে আসুন, এই জেলা কমিটির যে কাজগুলা মানে আসলে আমরা পারি না, আসলে আমাদের মতো ওইরকম ভাবে হয় না, এবং ওরকম ভাবে হয় না। এখন এটা করতে যায় আমি যে জিনিসটা ফিল করছি সেটা হলো যে কোনো কাজ টাকা ছাড়া কি হয়? টাকা ছাড়া হবে না। আজকে দেখেন যে ফুলদের 2 ভাই আইছে, এখন এই মুহূর্তে আমার এলাকার মধ্যে যদি আমি কিছু করি, আমি আমার 3 ভাইদেরকে আলাপ আলোচনা করে, হ্যাঁ তুমি 50 টাকা দাও, তুমি 100 টাকা দাও, তুমি 200 টাকা দাও, 500 টাকা দাও, কাজটা করি, সবাই দেয়, তাই না? এখন এটা মানে ওইটা আমাদের ফন্দি কমিটি, ওটা ঘোড়াশাল কমিটি। এখন জেলার কার্যক্রম করার জন্য মাঝে মাঝে এই যে আপনারা আসলেন, বসলেন, একজন আর একজনকে দেখলেন, কথাবার্তা শুনলেন, দেখবেন মনে একটা আনন্দ কাজ করবে, একটা ভালো লাগা কাজ করবে। এখন এখানে করতে যে আমাদের তো মনে মানে না, চিন্তা করি কি যে ভাইদের এতক্ষণ আসবে, সেই বিকাল থেকে টাইম দিচ্ছি, রাত্রে 8টা-9টা বাজে যাবে, এটাও ক্ষুধা লেগে যায়, খাওয়াইলেও বলে বরকত হয়। কারণ আমার তো তৌফিক নেই, ওনার দেখলা তৌফিক নাই, সবাই মিলে আমরা করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। এই নিয়তে যখন করতে যাই মানে করে ফেলছি, এবং সবাইকে বলছি যে আপনারা এই জেলার মিটিং এ একটু সহযোগিতা করবেন, একটু হেল্প করবেন, কারণ চাপটা যেন আমার একার উপরে না পড়ে যায়। কারণ একার উপরে না পড়ে গেলে আমি একলা মানুষকে চলতে পারবো না। তো আশা করা যায় অনেকেই এটা দিয়েছেন, কেউ পৌঁছাইছে, কেউ হয়তো বা সাথে নিয়ে আসছিল, ওটা কালেকশন করবো না পরে। কিন্তু পরবর্তীতে এই যে আজকে সভাপতি ভাই ইন্তেকাল করছেন, মাহবুব ভাই বললেন আরো কিছু ভাই ইন্তেকাল করছেন, আমাদের এই তরিকার কাজটাকে আরো বেগবান করতে যায়। আমার কথা হলো এই জেলা কমিটিকে আপনারা সৌন্দর্য করেন, জেলা কমিটির মধ্যে নতুন নতুন লোক অন্তর্ভুক্ত করেন, প্রয়োজনে ওই ইমাম, সভাপতি, সেক্রেটারি সব ঘোরান। আর এই কমিটি তো দেখা গেছে কি আব্বা এই যে কমিটি করছে, এটা যদি আমরা মনে করি যে আমার বাপে আমার ইমাম বানাই দিছে, উনি যদি মনে করে যে আমার বাপে আমার সেক্রেটারি বানাই দিছে, উনি যদি মনে করে যে আমার আব্বাই আমার সভাপতি বানাই দিছে, এটা টোটালি ভুল। এটা আমাদের মনের খুশির জন্য একটা স্বাক্ষর করে দিচ্ছে, সোজা কথা। আমাদের মনের খুশির জন্য, একটা আনন্দের জন্য একটা স্বাক্ষর করে দিচ্ছেন। এই আপনারা বলে কি যে আমি আমার মুরিদ গুলাকে একই বন্ধনে রাখার জন্য এক একজনকে একটা নাম দিয়ে রাখছি মাত্র, যে অন্যান্য পীর যে চালায় যারা কমিটি, আর আমার আব্বা হুজুর কমিটি চালায়, তাই না? অন্যান্য পীরের কিন্তু চালায় কমিটি, আর আমার তো সারা কমিটি চালায়, দেশ চালায়। আজকাল যদি কয় হয় মাস্টার বক, হয় হাবের সাহেব বক, সব শেষ, আর কোন শক্তি তো নাই। আছে ওই যে দরবারের কমিটি কি জানি বসির আছেন না, সব ভাই গেছে, ওটাই দিচ্ছে, তাকে কি এরকম আমি সব এই আর কি। আচ্ছা যাই হোক, এখন আমাদের বসেন আপনি, আমাদের তরিকার কাজগুলাকে সুন্দরভাবে সাজাইতে যায় আমাদের নরসিংদী জেলার মধ্যে। আমার শখ হলো কিছু নতুন মানুষ আমি এটার মধ্যে অন্তর্ভুক্ত করবো, আব্বা হুজুরের পরামর্শ নিব, আর জেলা কমিটির ফান্ড কিভাবে তৈরি করা যায়,
আপনাদের কাছে দেখেন আজকে 13-14 বছর যাবত মিটিং করতেছি, এই কি জানি বলে ওই আব্বারে আনতেছি, এই খরচ দেন ওই খরচ দেন, আমার চাইতে চাইতে আমার আসলে কিছু শরম লজ্জা লাগে, আমার নিজেরও তো কিছু শরম করে, আমি এগুলো কুলাইতে পারি না। আপনাদের সৌন্দর্য করেন পীরের খেয়াল অনুযায়ী, যুবসান থেকে নিয়ে শুরু করে ছাত্র সংসদ থেকে শুরু করে সবাই সবাই তরিকার জন্য মাঠে নামেন। আমাদের এই যে মাহবুব ভাই আছেন, এই যে ইঞ্জিনিয়ার আলমগীর ভাই আছেন, এরপরে ওই যে খোরশেদ ভাই যারা আছেন, আমাদের ওই যে মোস্তাফিজ মাস্টার যারা আছেন, এই মোস্তাফিজ মাস্টার আছেন, অথবা যদি সেটাও যদি না হয়, যে মনে করেন ওই রায়পুরার কফিল আছেন উনি, জেলার কফিল আছে আমি, মনোহরজির কফিল উনি, তারপর সদরের কফিল উনি, পলাশের কফিল উনি, এই কফিল গুলো একসাথে বসে আপনারা দ্রুত একটা আলাপ আলোচনা করেন। এবং আজকের আলোচনা কেন জরুরি ছিল সেটা আর একটু বলি। এই আপনারে ওই নরসিংদীতে আনার জন্য দাওয়াত করছি, কেন হাত উঠানছে, কার কার বাড়ির পক্ষ থেকে? হাসান ভাই আছে, ওই যে মান্নান ভাই আছে, রুবেল ভাই আছে, ওই এরা আছে, এ ভাই আছে, ওই আছে, আমি আছি, মোস্তাফিজ মাস্টার আছে। এরকম ভাবে 31টা প্রোগ্রাম আব্বার বাড়িতে জমা দেওয়া আছে না? আপনার নাই? 31টা প্রোগ্রাম আপনি আব্বার কাছে জমা দেওয়া আছে। আমাদের খুব চেষ্টা ছিল যে বিশ্ব ইজতেমার আগে যেন আব্বা হুজুর নরসিংদীতে আসেন, তো উনি তো হজ থেকে আর সময় করতে পারলেন না। শেষ পর্যন্ত আমাদেরকে বলে দিয়েছেন কি যে বিশ্ব ইজতেমার পরে আসবে। আজকাল মিটিং এর ডাকার পিছনে মেন আরো মানে যন্ত্রণার কারণ হয়েছে কি, যে এই যে আব্বা বলে দিলে বিশ্ব ইজতেমার পরে আসবেন, তাহলে আমাদের কি আবার একটু একসাথে বসে একটু আলোচনা করা দরকার না? আব্বার কাছে যাওয়া দরকার না? যেহেতু যে সাহেবের কাছে আমি মুড়ি দিয়েছি, যে সাহেবের কাছে আমি বয়াত মুড়ি দিয়েছি, ওই সাহেব কতটুকু কি জিনিস, কি গুরুত্বপূর্ণ মানুষ, এই কথাটা আমার কথার মধ্যে আশা করি একটু বুঝতে পারছেন। তাহলে ওই মানুষটা বসে মানে যখন বলে দিলেন আমি বিশ্ব ইজতেমার মধ্যে পরে নরসিংদী দাওয়াত রাখলাম, বিশ্ব ইজতেমার পরে যাব, তাহলে আমরা এখন যদি চুপ করে বসে থাকি, আমরা কি আদৌ বলা মুরিদ হবো? এই স্বপন ভাই, আমরা তো আদৌ বলা মুরিদ হইতে পারবো না। এবং দেখেন এতদিন যাবো যাবো করতে করতে কালকে যখন স্কুল থেকে আসছি, আব্দুর রহমান ভাই গাড়িতে, আমি কারে জানি ফোন দিচ্ছিলাম, ওই আপনাদের ফোন দেওয়ার মধ্যে কেটে দিয়েছিলাম না, যে আব্দুর রহমান ভাই ফোন দিতেছে, একবার ফোন বাজছে ধরি নাই, একদম শেষ করে আবার ফোন দিয়েছি ধরে নাই, দ্বিতীয়বার যখন ফোন দিচ্ছি আমি ধরে দিই, ওনার না হোল্ডারাই ধরছি। আসসালামু আলাইকুম কথা বলে আমি ব্যাক করে দিয়েছি আব্বা গাড়ির মধ্যে, আব্দুর রহমান ভাই কোথায় যাচ্ছে নিয়ে, এই আব্বা ওই সময় আব্দুর রহমান ভাই বলেছে নরসিংদী প্রোগ্রামের কাগজটা দিল, গাড়ি থেকে বের করে দিচ্ছে। আমরা আজকে মিটিং করবো যে খেয়ালে যে উদ্দেশ্য নিয়ে, আব্বা হুজুর কেবলা ওই নরসিংদীর যে সফর, সবাই ভালো করে শুনে রাখেন, নরসিংদী সফরের প্রোগ্রামটা হাতে নিছে, আব্বা হুজুর কেবলা খুব তাড়াতাড়ি নরসিংদী প্রোগ্রাম সারে ফেলবে ইনশাআল্লাহ তাআলা, বুঝি না? আব্বা হুজুর কেবলা যতটুকু আজ করতে পারলাম, যতটুকু পীরের মুখ দিয়ে কথা না করা পর্যন্ত কেউ কয় না, তো সম্ভবত এই 19, 20, 21 যে বন মাহফিল এবং রোজার মাঝখানে একটা গ্যাপ আছে 6-7 দিন। 19, 20, 21 অর্থাৎ ফেব্রুয়ারি 22 থেকে নিয়ে মার্চের 1 তারিখ পর্যন্ত যে গ্যাপটা আছে, এমনও আছে এই গ্যাপের ভিতরে আমরা ডেট দিয়ে দিতে পারি। যদি দিয়ে দেয় আমরা কি পিছিয়ে যাবো? আমরা ইনশাআল্লাহ তাআলা পিছাবো না। যারা আমরা প্রোগ্রামের জন্য আব্বার এই প্রোগ্রাম জমা দিয়েছি, এরা কিন্তু সব যে কোনো ভাবে হোক এটাকে বাস্তবায়ন করতেই হবে, যত অসুবিধা থাক। আজকে যদি দুনিয়ার একটা অসুবিধার মধ্যে আমরা পড়ে যাই, তাহলে কি যে কোনো ভাবে সে অসুবিধাটাকে আমরা দূর করবো না? অবশ্যই কিন্তু আমরা দূর করবো, যত অসুবিধা হোক ধার কর্জ করে হলে আমরা দূর করবো। কিন্তু আমার এই সমস্যা হয়ে গেছে, ওই সমস্যা হয়ে গেছে, এই কথা মুখে উচ্চারণ করবো না ইনশাআল্লাহ তাআলা। কারণ যাকে আপনি দাওয়াত দিচ্ছেন উনি আপনার ঘরে ঢুকে যাওয়ার মানে কি আলাপ হয়ে যাবে চিন্তা করেন। উনি আপনার ঘর পর্যন্ত আসা বা একটা মুখ বিষয় আপনারা কাছাকাছি পয়সা দেখা, আপনি কারে দেখবেন কারে কি করবেন এটা পয়সা চিন্তা করেন। যারা দাওয়াত করছেন প্রস্তুতি নিয়ে ফেলেন, 4-5 দিন আগে ডেট পাইলেও যেন আপনার পক্ষ থেকে সেটা কাজটা সারিয়ে ফেলতে পারেন। এটা মিটিং এ আব্বা হুজুর কেবলাকে আনার ব্যাপারটা প্রধান প্রাধান্য দিব, এবং এই প্রাধান্য ব্যাপারটা কালকে আব্বা ফোন করে জানাই ফেলবেন বিস্তারিত। তো যাক আরো কিছু কথাবার্তা আছে, এবং এই প্রোগ্রাম আমাকে কালকে হাফেজ মিজান ভাই বলে দিছে যে এই প্রোগ্রামের যে অবস্থাটা, মানে আমরা কতটুকু প্রস্তুতি আছি বা ওই সময়টাকে টার্গেট রেখে প্রস্তুতি গ্রহণ করে ফেলতে সম্ভবত হাফেজ মিজান ভাই অল্প কয়েকদিনের ভিতরে যারা যে প্রোগ্রাম আছে এদের কাছে ফোন বাজবে বা উনি নিজে এসে কথা বলবেন। এটা 1 সপ্তাহ 10 দিনের ভিতরেই ঘটনাটা ঘটতে পারে, এটা আপনাদেরকে জানাই দিলাম। প্রোগ্রাম ওলারা যারা আছেন মনে একটু আনন্দ নিয়ে কাজ করেন, আর এই প্রোগ্রামের ভিতরে
যাকে আমি একটা টার্গেট কিন্তু দিয়ে রাখছি সবাইকে। এই টার্গেটটা আমার দরবারে বলে রাখে না, আমার খেয়াল খুশি অনুযায়ী মানে তৌফিক সামর্থ্য অনুযায়ী আমার একটা কথা আমি বলে রাখছি। চেষ্টা করবেন আমি যেটা বলছি তাই ভুল করবো ইনশাল্লাহ তাআলা। পীর আনতে কোনো টাকা লাগে না, পীর আনতে কোনো কিছু দেওয়া লাগে না। কিন্তু আব্বা হুজুর বলে কি যে আমার ভাব দেখে, আমার চেহারা দেখে, আমার কথা দেখে আমার কি প্রয়োজন না প্রয়োজন এটা যে মরিদ অনুধাবন করে, এই তো মানে আসল মরিদ, খাঁটি মরিদ। এই যে রিসেন্টলি ওই যে ওই কোথায় যেন বয়ান করলাম ওনার, আব্বা হুজুরের 12 কোটি টাকা ঋণ হয়েছে আলহামদুলিল্লাহ। আব্বা হুজুরই কয় আলহামদুলিল্লাহ, কয়েকটা ব্যবস্থা হইল না। তো আমার তীরে 12 কোটি টাকা ঋণ দিয়ে ঘুরবো, তা আমি আমার বাড়িতে আসলে আমার গাড়ি চলতে সবকিছু উবার করে দিলাম, তাইলে এনে মুড়িদের পরিচয়। বায়াত হওয়া মানে কি অঙ্গীকার করা, এমনি এমনি চলবো। আর মুড়ি দেওয়া মানে কি মরে দেওয়া, মরা মানুষ চলে না চলে না কিচ্ছু না। তো আমি যদি আব্বা হুজুরের কাছে মুড়িদও দাবি করি, আবার যদি লড়িও এমনি সামনে বুদ্ধি খাওয়ায়, তাহলে কি মুড়ি হয়েছে? মুড়ি হয়ে নেই। রুবেল ভাই সহ আমি প্রস্তুতি নিব। আর ওই ফঙ্গি প্রোগ্রাম হয়ে যাবে, আরো যারা হয়ে যাবে এই প্রোগ্রামের কাজগুলো পরে সাজাবো। রিসেন্টলি সবার মেন কথা হলো আব্বা হুজুর রোজার আগে, খুব সম্ভব রোজার আগে যদি কোনো কারণে আমাদের পক্ষ থেকে কোনো মেসেজ দেয়, তাহলে ঈদের পরপর, ঈদের পরপর ধরবো না, ধরবো রোজার যে গ্যাপটা, এটার মধ্যে প্রোগ্রাম হয়ে যাবে। সবে বরাতকে সাফল্য মণ্ডিত করতে হবে। এই বন মাহফিলে, ও আর একটা কথা, বন মাহফিলের কিছু রিসিপ্ট বই আপনারা দিচ্ছেন না মাহবুব ভাই? মাহবুব ভাই রিসিপ্ট বই দিচ্ছেন না সবাই? আচ্ছা, রিসিপ্ট বইগুলো দরদ দিয়ে একটু ফিল আপ করেন, কারণ এই যে আমরা দরদ দেই না, ঋণে পড়ে যাচ্ছেন। মাঝখানে যেদিন জেলার প্রোগ্রামটা সেট করি, ওনার বাসায় বিষয়ে যখন আলোচনা করি, তখনই হাফেজ মিজান ভাই আমাদের সমন্বয়কারী ফোন দিছে, আব্বা হুজুর তো এখন আলেম ওলামা সহ কিছু কিছু মানুষকে খাওয়ানোর চিন্তা করতেছে। তো আমাদের পক্ষ থেকে আমরা পারলে 20 বছর চালও যেন দিই। আমি কইছি আলহামদুলিল্লাহ, দেওয়ার ব্যবস্থা করুন। আমি আপনাদেরকে বলে দিই, এক সময় একবার বন মাহফিলে 3-4 বছর আগে রিসিপ্ট বই দিছিল না 30-40টা মাহবুব ভাই দিছিল, আমি জানছিলাম। জানার পরে হঠাৎ করে এরকম ভাবে আর একটা সংবাদ আসছে যে কম্বল কিছু কিনলে ভালো হয়, মেয়ে এমন থাকে ওখানে, কিছু কম্বল কিনলে ভালো হয়। কয়টা লাগবো? 5টা। আমি কই না 5টা না, আমি 20টা দিই, পারি কিনা? দিলে তো আপনারই বরকত হবে। এরকম করে কার কাছে রিসিপ্ট বই আছে, কার কাছে নাই, 1-2 জন করে ভালোবাসা নিতে নিতে 20টা হয়ে গেছে, দিয়ে দিছি। তাহলে আমার কি কোনো খাস্তা আছে? আব্বা হয়তো বা যদি মনে করেন 5টা লেগে থাকে, 5টা কিনছে, আর বাকি 15টা কোনো না কোনো কাজে দরবারের কাজে ইনভেস্ট করতে পারছে না। আমাদের ওইভাবে চিন্তা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তার আপন পীরের প্রতি, আপন সাহেবের প্রতি একটা কথা কিভাবে জানি বলবো কথাটা, যাই হোক, আপন পীরের প্রতি, আপন সাহেবের প্রতি এমন দরদ আপনাকে রাখতে হবে, এমন সাহেব মানে ভালোবাসা রাখতে হবে, খালি মুরিদ মুখে না, মুরিদ কাজে, কথায়, সবকিছুর মধ্যে যেন আমরা পাই আর কি। আর আমার কথা হলো, ওই দিন আব্বা হুজুরকে বয়ান শুনি মাঝে মাঝে, কয় আমার মুরিদরা যেভাবে তরিকার কাম করে, আমার এই মিশন সব মানে সাকসেস হইতে হইতে মনে হয় 200 বছর লাগবে, বুঝলেন? তো 200 বছর লাগবে, এই জন্য অনেক কিছু বাদ দিছি, আমি নিজেই জানছি 200 বছর বলে লাগবে। আজকে আবার বয়ান শুনলাম, কি লেটেস্ট বয়ান, আপনাদের কথা বলছে যে সমন্বয়কারী আছে না, ওই এটা দেন, হেটা দেন, খাতা পত্র হিসাবে ভেজাল হয়। আমি এই মিশনটা চালাই দেখছি, আমার টাকা আরো কম হয়। এতে পারলো আমি কি আমার সাথে যোগাযোগ রাখবেন, আমার কাছে খাতা লাগাবেন, এটা মনে উনি শুনে এসে বিস্তারিত এটা উনি বলবো না কেমনে কি। আমরা যারা ইতিমধ্যে দরবারে যারা গেছি, হয়তো আমি গেছি, আপনি যান না, আপনি গেছেন, উনি যান নাই, পীরের কাছ থেকে যখন দরবারে যাইবেন, কোন নির্দেশনা যদি শুনেন, এক ভাই আর এক ভাইরে জানাই দিবেন, ভাই এটা সেটা বলছে। তো মেহরবানি করে আসলে আমার ওই যে মিটিং ডাক দেওয়ার এই কথাবার্তা গুলো, উদ্দেশ্য গুলো আশা করি বুঝতে পারছেন। না হইলে আপনাদের মতো করে বুঝে নিয়ে, কোনো কিছু যদি গ্যাপ থাকে সেটা আবার মনে হলে মাঝখানে বলে ফেলবো। এখন আমাদের জেলা কমিটির ফান্ড কিভাবে করতে পারি, আব্বা হুজুর কেবলার ওই যে সফরে, আব্বা হুজুর কেবলার সফরে যারা উপস্থিত আছেন, যারা আনবেন, তারা 2-4টা কথাবার্তা বলে আপনি পজিটিভ বাক্যটা আজকে এখানে কয়ে যাবেন গা সার্বিক ভাবে। আবার কথা হলো, এই যুবক দোকান জেলা কমিটি নতুন করে সাজান, প্রায়োরিটি দেন জেলার ভিতরে, এটা জেলা কমিটির ফান্ড রেডি করেন। সবাই সবার সন্তান, এই যে আজকে ইঞ্জিনিয়ার ভাই ওনার 4 ছেলে মেয়ে নিয়েছে, আমাদের এই যে খাইরুল বাসার ভাই গ্রামীণ ব্যাংক, পরে যারা আসছেন গ্রামীণ ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার, উনি ওনার 3 ছেলে মেয়ে নিয়ে আসছেন। এরকম ভাবে আমাদের নিজ পরিবার, নিজ সন্তান কিভাবে আমার আব্বা মুখী করবো, দয়াল মুখী করবো, ওই চেষ্টা ইনশাআল্লাহ তাআলা আমরা করি। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য একটু দোয়া করেন।
আমার আসলে খুব শখ নরসিংদী জেলার প্রত্যেকটা ঘরে ঘরে তরিকাটা পৌঁছাইতাম, কিন্তু পারি না। সবাই মিলে যদি চেষ্টা করি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। তো কথাবার্তা আচরণে ভুল জানতে মাফ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমরা কিভাবে করতে হবে, আড়াই লক্ষ টাকার মতো আলহামদুলিল্লাহ বলেছিল যদিও আমরা এই 3 বছর যাবত মানে ওই ইয়ার থেকে যারা বলছিল যে আমাদের এর থেকে আমাদের তরিকার কিন্তু অনেক টাকা পয়সা কিন্তু আমরা দিতে পারি নাই তখন। এই বছর গত বছর থেকে এই বছর ইনশাল্লাহ ভালো হয়েছে। আশা করি আগামীতেও আমরা উত্তরোত্তর এইভাবে আমার আব্বা হুজুরের হাতকে আমরা এবং সবাই এই ব্যাপারে আপনারা একটু খেয়াল রাখবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি না, আমরা আগে কিন্তু আমাদের মনে ছোট ছিল, ক্ষুদ্র ছিল, ক্ষুদ্র থেকে সৃষ্টি হয়েছে। আমি এবার জায়গায় জায়গায় বলে দিচ্ছি, খুব করে বলে দিচ্ছি তো ভাই আমাদের জেলা থেকে তাকায় থাকবে না, আপনারা নিজের একটা জেলা পরে সভাপতি করে ওনারা দিয়ে সেক্রেটারি খুব সুন্দর কাজ করেছে। ঘোড়া সাল খুব সুন্দর কাজ করেছে। এই দুই ভাইদের কোনো জেলা কমিটি কোনো খেয়াল না করলো তবু তারা নিজেরাই জেলা কমিটি রূপান্তরিত হয়ে যাচ্ছে। অন্যান্য খাবার আছে, অন্যান্য জাতীয় আছে, মানে এক একটা উপজেলা ভিত্তিক কাজ শুরু করে। উপজেলার মধ্যে আমি আমি যদি খেয়াল করি, আমাদের সদরের ভাইরা যদি সদর নিয়ে খেয়াল করে লোক বাড়তে বাধ্য ইনশাআল্লাহ তাআলা। এই জিনিসগুলো করতে হবে। এর পরবর্তীতে সদরের ভাই যারা আছেন খুব শীঘ্রই হয়তো ওনার বাসায় নয়তো অ্যাডভোকেটের বাসায় অথবা ওই যে আপনাদের নিয়মিত এলাকায় আমরা শুধু শুধু সদর এরিয়ার ভিতরে সদর করে থাকি, এরিয়ার ভিতরে আমরা যত ক্লিন আছে আমরা নিজেদেরকে আমরা শহর সাজাবো ইনশাআল্লাহ। ওই আলোকে বলবো নেতৃত্ব হবে ইনশাআল্লাহ। যে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত কপিল ভাই অনেক মূল্যবান কথা বলছে, অল্প সময়ের মধ্যে ওনা অনেকগুলো কথা বলছে, আমরা খুব মনোযোগ সহকারে শুনলাম। যে রাত তো অনেক মোটামুটি প্রায় 8টা বাজে গেছে। আমি বিশেষ করে একটা জিনিস বলি, আমাদের এখানে আলেম আছে। আমরা আলেমদের সাথে কথা বলাটা এক হিসেবে আমাদের বেয়াদবি। আমার একটা সিস্টেম হইলো যে আমরা মানুষগুলো কথা বলতেছি, যখন আলেমদেরকে যদি আলোচনাটা দিয়ে একটু আবেগের খেলাপ হয়, আমি শেষ ফিনিশিং এর সভাপতির বক্তব্যের আগে আলেমদেরকে দিব। আমি বিশেষ করে এখন আমাদের আঞ্চলিক কমিটি কয়েকটা অল্প সময়ের মধ্যে 2-4 মিনিট করে আমাদের শিবপুরের রুবেল ভাইকে আমরা কিছু কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ কথা বলেন, পরিচয় দিয়ে কথা বলেন। আমাদের রুবেল ভাই বলবে না, আব্দুল মান্নান ভাইকে বলা হয়েছে, আব্দুল মান্নান ভাই বলবে না। আমাদের গোড়াশাল থেকে আমাদের স্বপন ভাই কিছু কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি। বলেন ইনশাআল্লাহ। আপনার মধ্যে যায় সবাই যে বলে ভাই আমার জেলার একটা কমিটিটা সবাই ফান্ড করে দেব, এই ফান্ডের দায়িত্ব নেন ওদিকে। সর্বপ্রথম আমি মহান রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছি। আজকের এই নরসিংদী জেলা সিদ্দিকা মুজাহিদ কমিটির আলোচনা সভায় আমি যা বলি যাতে মানুষের কথা তাসির হয় যেন, আর আমি যা বলবো এর যেন জবাবভিত্তিক হয় এবং আমার দ্বারা যেন কোনো দরবার বহির্ভূত কোনো কথা না আসে, সেই জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়ায় আজকে একটু ভালো আছি। আপনারা কেউ কেমন আছেন? আজকে দেরি হইল যে নরসিংদী জেলা কর্তৃক আয়োজিত আজকে সম্মানিত সভাপতি আমাদের ইঞ্জিনিয়ার আলমগীর ভাই, আর কপিল ফরদ মাস্টার, আর ওদিকে আমাদের মাহবুব ভাই এবং আমার তরিকার যারা আছেন সবাই আমার সালাম নিলেন। আমি
এই এই বাসার মাঝে বেশ কয়েকবার আসছি। আল্লাহ আমার এই 2006 থেকে 2024-18 বছরে এই জেলা সিদ্দিকা মসজিদ কমিটির যে আলোচনা হয়েছে আমি ম্যাক্সিমাম সময় না আসছি। নসুদিতে মনে হয় আর কোনো পীর ভাই নাই, মনে হয় যে সব মাহবাইয়ের দায়িত্ব। উনি আমাদের দয়া করে মায়া করে এই আমাদের দাওয়াত দেয়, আর ইমাম সাহেব দাওয়াত দেয়, আমরা আসি। আমি কিন্তু দাওয়াতটা পাই নাই, আপনারা হয়তো পান, আমি পাই না। তারপর আপনি যা বলে আমি আসার চেষ্টা করি। তো যাকে আজকে ইমাম সাহেব বলছে যে ওনার বাসা দাওয়াত দিব, আপনারা ইনশাল্লাহ যাবো। আপনারা তো যাবেন ইনশাল্লাহ? দাওয়াত কিন্তু মিস করবো না, ফুল দিয়ে যাবো। আমার নিয়ম আমি 15 বছর থেকে আলহামদুলিল্লাহ। আর একটা কথা হলো, আমি যে বলতে যাচ্ছিলাম, উনি বলতেছে আমার ফান্ডের জন্য নরসিংদী জেলা যদি 50 জন সদস্য থাকে, তো এই ফান্ডের জন্য বাইরে হাত পাততে আমি মনে করি না। প্রতিটা সংগঠনের মূল চাবিকাঠি হলো অর্থ। যেখানে অর্থ নাই সেখানে সংগঠন টিকে না। আর এখানে যে দরবার ভিত্তিক, এর জন্য এখানে টিকে রয়েছে। যদি আওয়ামী লীগ বিএনপি হইতো তাহলে কোন দেখা বলে যে এখন আমরা যারা যে কমিটি করছেন, কমিটি যারা উচ্চ পর্যায়ে যারা আছেন, কে কি অবস্থানে আছেন আপনারা জানেন, আবার কে কি দেন আপনারা জানেন। আমরা যারা পাশাপাশি আপনাদের সহযোগী সংগঠনে আছি, আপনাদেরকে আমরা সহযোগিতা করবো, কিন্তু আপনারা সেই লাইন মতো আসতে হবে। সেটা হলো, আপনারা যদি কমিটির মধ্যে 50 জন লোক থাকেন, আপনারা দাব ভাগ করে নিন না, মান্থলি একটা চাল ধরেন যে আমি 10 জন পর্যন্ত 200 টাকা দিব বসে, বা 5 জন পর্যন্ত 200 দিলাম, 5 এবার 10 জন 200 দিলাম, বা 300 দিলাম, 100 দিলাম, এবার শ্রেণী বিন্যাস করলাম। আর আমার একটা পদ দিলেন বড় বড় হইয়া, আমি বছর আইলাম না, বছর আমি খবর নিলাম না, তাহলে তো আমার এফোর্ট কোনো দরকার নেই। আপনি আবার বাদ দেন, বাদ দিয়ে যে যারে দিয়ে সংগঠন ঠিক মতো রাখতে পারবেন, তরিকার কাজ চলতে পারবে, তরিকার কাজে সহযোগিতা করতে পারবে, তাদেরকে রাখেন। হ্যাঁ, সব লোকের দরকার আছে, তাদেরকে দরকার বলে দাবি অন্যদিকে সেট করেন। টাকা পয়সা ছাড়া কোথাও সংগঠন চলবে না, এটা কিন্তু ধরে নিতে হবে। বাজেট করেন, বাৎসরিক নরসিংদী জেলা সিদ্দিকিয়া মসজিদ কমিটিটা পরিচালনা করতে, জেলা মসজিদ কমিটিটা পরিচালনা করতে বাৎসরিক কত টাকা লাগবো? তখন এককালীন টাকা নেন, এককালীন আপনি মনে করেন আমার মতো লোকেরা বলেন যে আপনি 2,000 দিবেন, 5,000 দিবেন, আমি এককালীন নিয়ে নিলাম। ওই টাকা কেসে সংরক্ষণ করেন, ওইখান থেকে আপনি মাসে মাসে খরচ করেন। প্রতিদিন টাকা চাইবেন কেন? আপনি নিজের ব্যস্ত থাকবেন। আপনি আবার তরিকার কাজ করবেন, বুঝলেন তো, খালি চাওয়াচাই করেন। এই চাওয়াচাই করতে তো আপনি কোনো ফরক না, সেখানে খালি পেঁয়াজ চায়, আপনি যাই খাবি না। ওরা ফোন দিলে দরতামই না, কারণ টাকা তো পয়সা নাই। আপনারা একটা বাজেট করবেন বছরের প্রথম, যে আমরা এই টাকার হয়তো চলতে পারবো, ওইভাবে একটা বাজেট করে এই কাজটা চালান। আর যে কথা বললেন যে সংগঠনের যে বিষয়টা, সেটা হলো যে আপনাদের কমিটি ভাঙবেন, কি করবেন না করবেন, আপনারা যারা উচ্চ পর্যায়ে যারা আছেন তারা ভাঙলে ভাঙতে পারেন, রাখতে পারেন। তবে বেশি দিন যে কমিটি থাকে ওইটা কার্যকরী ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পেয়ে যায়। ভাই কথার মাঝে কথা বলি, কেমন কথা বলবো? আপনার কালাকালি শেষ করেন। শেষ করতাম বা আমার শেষ করতে বলছে? ও আচ্ছা, যাই হোক, সেটা বলতেছিলাম যে আপনারা কমিটিটা পূর্ণ বিশেষ করেন, মারা গেছে বা অসুস্থ হয়ে গেছে না, এসব লোকদের কাজশিট করেন। কাজশিট করে যাদের প্রতিভা আছে, প্রতিভা ভালো আছে, তাদের আগায় দেন, যাদের অর্থ আছে তাদের আগায় দেন। মূল কথা হলো আবার নতুন করে সাজাইলেন। সংসার সাজাতে পারলে কোনো সমস্যা হবে না। আর তরিকার যে বিষয়গুলা, এটা ইনশাল্লাহ একভাবে হয়েই যাবে, একভাবে হয়েই যাবে। কারণ আপনার এরকম খাইবে দেবো, যার কাজ সেই করবো, কিন্তু আমার একটু ধরে রাখতে বললি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করতে পারছি। এবারে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জেলা কমিটিটা কিন্তু আপনাদের সকল উপজেলা কমিটি বা যে সমস্ত শাখা কমিটি সবাইকে নিয়ে জেলা করে।
এখন শুধু নরসিংদী জেলা কমিটি তার এখানে নরসিংদী সদর হয়ে যাবে, তো সেই সদর বলে বলা হবে যে নরসিংদী জেলা কমিটি এখানে সবাই সম্পৃক্ত। এখানে আপনার প্রত্যেকটা ভাই এই নরসিংদী জেলা সংসদ, আর নরসিংদী সদর কমিটি হয় এর আলাদা দিন। এখন আমরা কিন্তু নরসিংদী জেলা কমিটি বসি, নরসিংদী সদর জেলা, অর্থাৎ নরসিংদী জেলা কমিটিতে কিভাবে করা যায়, দরকার হলে প্রয়োজন আমরা এখানে যে ভাই আছে এই বাইরে কি আমার মনে হয় একটা নরসিংদী জেলা কমিটি ঘোষণা করা যায়। কারণ হলো এর বাইরের লোক আমরা পাইও না, আর এত লোক এত আমরা ইয়েও করতে পারি না। হয়তো সময়ের মতো সময় আমরা আরো আস্তে আস্তে বেশি না আমরা কমিটির আস্তে করে ফেলতে পারি, এটা সমস্যা নেই। আপনারা যদি মতামত দেন তাহলে সেইভাবে হয়তো আমরা একটু পয়সায় আজকে আমরা কমিটিটা করে দেবো। এটা আমার একটা প্রশ্ন। আলহামদুলিল্লাহ যে আমাদের যখন আলোচনা করতে গিয়েছি জল ভাই আর জিরাজ কোথায় কোর্স কোন আমি লাগবে না, আমি কথা আসলে এই নাকি দেখা গেছে যে রায়পুরের পক্ষ থেকে ঘোড়াশালের পক্ষ থেকে উনি এবং কাঠের বাড়ি মনোহরের পক্ষ থেকে উনি এবং আরেকজন পলাশের পক্ষ থেকে পিছনে পিছনে আপনারা এটা মনে হয় ইয়ে হবে এই পলাশ আছে না, আপনারা দুইজন কিন্তু আপনাদের ঘোড়াশাল থানা থেকে তাদের কাছে যদি সুন্দর হবে একটা সিদ্ধান্ত বসে নাম একখানে করে আমরা রায়পুরা থেকে তার এখানে যদি নাম একখানে হবে ওই নামগুলো একসাথে করি সদরের তারা তাদেরকে দিলে সুন্দর হবে। এটা বা ভাই মোস্তাফিজ ভাই জজ ভাই এরা অবশ্যই নাম দিয়ে একসাথে করেন, এই নাম দিয়ে একসাথে করে তারপর আর একটা ডেট তারিখ করে উনি আসুক সদর ভাই আসুক উনি আসুক কাজ আসুক পয়সা একদম মীমাংসা হিসাবে এটা মনে হয় হবে নাম বলতে পারবেন না, এটা আমার ধারণা আর কি। এরপরেও যদি পারেন যেন উনি যেটা বলছে যে এটা সুন্দর হবে তাহলে করে ফেলবেন, মতামত দিয়ে দেবেন বলেন। আসসালামু আলাইকুম। আজকে এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার জাতীয় পক্ষ থেকে আমার একটা কথা, আপনারা অভিযোগ করবেন এই ঘোষণা অনুযায়ী আমি বলছি কাজ করবো। আচ্ছা একটু খারাপ ভাই, ইউএমসি সহ পুরো জেলার মুরব্বী আপনি, আপনাদের ইউএমসির কারে কারে লয়ে কাজ করতে হবে তালিকাটা আমার আপনি দিবেন, আপনি সেট করে আমারে দিবেন যে ভাই ইউএমসির আমারে এই মানুষগুলোর ভালোবাসা যে কাছে রাখবেন, ইনশাআল্লাহ তাহলে খুশি হবো। জি যে কোশ্চেন ভাই ওখানে একটু আলোচনা করবেন। সফল এরপরে আমরা যেটা বড় কথা জিনিস যেটা বললাম ভাই আশপাশে নিজের পছন্দ না করবে, নিজের ঘর যদি ঠিক না হয় তো বাইরে করবে। দাওয়াতের একটা দাওয়াত দিতে হবে, সেখানে আসবে না আসবে এটা কিন্তু আমরা তো জানি, কারণ আমরা দাওয়াত দিতে পারি আমরা দাওয়াতের কারণে আমি আসলে ঘুরে আগে মাঠে আমি ঘুরে বসে দেখে কিন্তু এটা এখন ঠিক না। জি আমি মনে যাবো এখন থেকে, কারণ আমি 2 মাস এখানে আমি গ্রামে আমি তো কেনে নিয়ে আসি আমার পুরো আমি আমি সার্ভিসের পরে 4 বছর দিন আমি মাগুরগুলো বিশ্বাস আমার আগে কিনে দিতে আগে
নিজের অঞ্চলে কিন্তু ওই সংস্থা যেন ডাকতো তখন যেন ওরা যেন আমাদের অঞ্চলে যারা সহযোগিতা করে নিজের এলাকার মধ্যে দিলে ওরা তুলে নেই সবাই যেন অংশগ্রহণ করে আর এমনিতে একটা ফান্ডের ফান্ডে কিন্তু আমাদের জরুরি দরকার একটা চাঁদা মারা কিনে মাসিক আছে বার্ষিক আছে 6 মাস যেভাবে আপনার পারেন আর আমি সবাই আমি সবাই আমার আব্বা মা আমি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখন আলোচনা করবেন শিবপুরের রিপন ভাই তপন ভাই একটু দাঁড়ায় সালাম সালাম পরিচয় আনকারী একটু সালাম। এটা হচ্ছে রিপন ভাইকে চিনি, রিপন ভাইয়ের ছোট ভাই আর নগরের সেক্রেটারি বানাইছি, ভাইয়ের ইমাম বানাইছি, ওনাদের সভাপতি বানাইছি। দোয়া করেন। সালাম দিয়ে আমাদের শিবপুরের রুবেল ভাই একটু কথা বলবেন। হ্যাঁ নতুন ভাই নোমান ভাই এক ভাই আরেকদের সাথে কাঁধে হাত রেখে এই তরিকা এবং ওর সাহায্যে কাজ আগায় নিয়ে যেতে হবে কোনো কোনো ফান্ডে করে না আমি মনে করি আগে যে আগে যে কমিটি আছে আমার সাহেব এবার মুসলিম সভা হওয়ার পরে আশা করি পরবর্তীতে যে কমিটিটা বানানো হয় তাহলে সবচেয়ে ভালো হবে আমার মনে হয়। পাঁচটা উপজেলা হলে পাঁচটা উপজেলার মাঝে যারা কাজ করে দৈনিকের কাজ তাদের সাথে জেলার যে কমিটি আছে পাঁচটা থানায় গিয়ে পাঁচটা উপজেলায় গিয়ে তারা একটা মিটিং করবে, মিটিং করার পরে কমিটি সিদ্ধান্ত হবে আমার মনে হয় সবচেয়ে বেটার হতে স্থানীয় যে বিষয়টা ভালো বেড়ে আসতেছে এত দিন ধরে আমরা কমিটি চালাইতেছে আমরা চালাইতেছে সেটা আপনারা ভালো জানেন। এই 5 উপজেলার সাথে কথা বলার পরে আমাদের চিন্তা করবে প্রতি উপজেলা যদি 2 জন করে দেয় তাহলে 10 সভাপতি চাইবে, 3 জন করে দিলে 15 জন, এইভাবে প্রথম পাল্লা এই 3 জনের পরে যারা তাহলে 50,000 লাগে 15,000-এর মধ্যে বুঝছে লোক 15 জন মানে আমরা সিলেক্ট করব এই 3 জনে পুরো থানা ভাগ করে নিব কার্যক্রম করা যায়। আমার সাহেব এবং মুর্শিদ যে আসবে তার জন্য অনেক অতি আগ্রহ আমি বসে আছি যে কবে আসবে শুক্র কবে আসবে শুক্রের অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা যেন ওনারা আমার বাড়িতে আসা প্রতিদান করে। আমি আমার বাইরের জন্য আমরা একটা হালকাই প্রতি সপ্তাহে উপস্থিত করি বর্তমানে মসজিদে করতেছি। আমি এটা যারা আমার হোটেলের যে স্টাফে এই জায়গায় একটা ওয়ার্ড করছি 20 প্রায় 15 এই জায়গা আমাদের প্রতি বৃহস্পতিবার হালকা তো দর্শক ভাই যারা দূরত্বে আছেন আমি মনে করি যদি আপনারা মাসে একদিন হলেও যায় তো মনে করেন আমাদের হালকার এই কাজটা এবং দরবারে যে কোনো সবচেয়ে প্রয়োজনে হইব। যদি আমরা মাসের প্রথম সপ্তাহ হয় তো যেমন যারা তোমার সবার কাছে প্রস্তাব রাখবো যে কোনো মাসে একবার একটা সপ্তাহ পুরো জেলার লোক যাতে উপস্থিত হয় ওই জায়গায়। আর যদি অন্য জায়গায় হয় আমাদেরকে দেওয়া করবো আমরা যাবো, এর মসজিদে করতে গেলে দেখা যাচ্ছে আমরা তাবরকের ব্যবস্থা করলে সংগঠন আছে এই জন্য এই চিন্তা করে আমি একটা হালকাই বল সিদ্ধান্ত নিয়েছি অলরেডি নিশ্চিত হয়ে গেছে। আমি 4 বছর আপনার আসার আগে ইনশাল্লাহ কমপ্লিট করবে। আরেকটা বিষয় হচ্ছে যে সবাই একসাথে মানে দাওয়াতের কাজটা সেখানে করতে প্লিজ ভাই দাওয়াতের কাজটা বিশেষ করে আলেমদেরকে কিভাবে মুক্তি করা যায় এই জন্য এই খেলা যেন সবার থাকে। কাজ যদি শুরু হয় ফান্ড কোনো সমস্যা না, কাজ যদি তৈরির কাজ করতে হয় ফান্ড কোনো সমস্যা না,
আল্লাহর কামের জন্য আল্লাহ তাআলাই টাকা পয়সা করে দেয়। কোথা থেকে দেয় এটা আল্লাহ তাআলাই ভালো জানে, আমার সাহেবও ভালো জানে। এই কথাটা যেন স্মরণ থাকে। সবচেয়ে বড় কমিটি করলাম, কাজ হলো না তো কমিটি কোনো দরকার নেই। আমি কোনো কমিটি চাই, আমার শিবপুরে আমি কোনো কমিটি না, সবাই কাঁধে হাত রেখে আমি শিবপুর কাজ করতেছি। এই দেশে আল্লাহ তাআলার জন্য সবাই দাওয়াত করতে শিবপুর জানেন, যদি আমি আলাদা ঘরটা চালু করি ইনশাআল্লাহ সবাই দাওয়াত দিব। আলহামদুলিল্লাহ, শিবপুরের রুবেল ভাই অনেক মূল্যবান কথা বলছে। আমরা চেষ্টা করব সারা জেলার সমস্ত ভাইরা তাদেরকে সহযোগিতা করার জন্য। তখন আমাদের মধ্যে আলোচনা করবেন। আমাদের বেলানগরের আমরা বিশেষ করে সন্ধি জেলা সিদ্দিকা মুজাহিদ কোর্টের সম্মানিত অ্যাডভোকেট খলিল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসলে তো 3000 টাকা ছিল, আমি আসতে পারিনি। আমার শিক্ষা হাসপাতালে আপনাদের অবস্থা সকলের প্রতি আসসালামু আলাইকুম বসে আছেন, অনেক শুনেছেন, অনেক কথা শুনেছেন। আজকে আলোচনার মধ্যে মোটামুটি সবকিছু আমাদের করেছে। যে বিষয়গুলো একটা বিষয়গুলো হচ্ছে, আমরা যদি একত্রিত না থাকি তাহলে আপনি যত কমিটি করেন, যত কিছু করেন, কারোর সাথে কি করেন, পুরা দিকে না যায় তাহলে কমিটি যারা কমিটি আছে আপনারা নিজের স্বাক্ষর করতে হবে। আজকে স্বাক্ষর কমিটি খেলার পর যে যারার সাথে আমরা যখন এবং আমরা প্রতি কমিটি লিখেছি, প্রতি কমিটি লিখে সবার সাথে এখন কিছু আমরাও ওই জায়গায় কাজ করতে পারি না। অনেকে আজকে যে কথা বলছি তাদের দরকার হচ্ছে কমিটি করতে হলে আপনার যত কমিটি আছে, যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো আপনি করতে দিতে হবে। ওই কমিটিগুলো সত্যি না হইয়া আপনি যারা কমিটি করতে পারেন, ওই কমিটিগুলো সত্যি করতে হয়। ওই কমিটি থেকে নিষ্কৃত হবে, নিষ্কাশিত হবে। ওই কমিটিতে যারা বর্তমানে আছে তারা যারা আছে তাদের মাধ্যমে জেলা পুরা জেলা নিয়ে যে কমিটি হবে, তাই আপনার রায়পুরের মোবাইল কমিটি থাকবে, পলাশী করতে ছয়টা উপজেলার লোক এই কমিটি থাকবে। তাই ওই ছয়টা উপজেলার লোক যে কমিটি আপনি নিয়োগ করতে চান, তাহলে অবশ্যই ওই লোক ট্রেনিং করাতে হবে যে আপনার পলাশও কাজ করতে পারে, জেলাতেও কাজ করতে পারে, এবং অ্যাক্টিভ লোক দরকার। আর অ্যাক্টিভ লোকটা যাচাই করতে হলে যে উপজেলা থেকে লোকটা নেবে, ওই উপজেলার লোক আমাদেরকে জানাবে, আমরা আমাদের ওই লোকটা আসলে অ্যাক্টিভ কিনা। তাহলে ওই লোকটা যদি আমরা জেলা কমিটি আনি, তাহলে ইনশাল্লাহ ওনাদেরকে যদি জেলা কমিটি হয়, তাহলে জেলা কমিটি সত্যি হবে। আর আমাদের প্যাসেঞ্জার যেটা যুব সংকট, একমাত্র দর্শনী জেলা পলাশী আর এক মনে করি যুব জেলা। তাহলে এই যুব সংখ্যা প্রতি উপজেলায় হতে হবে।
প্রতি উপজেলায় করা হবে জেলা যুব সমিতি। আর আমাদের যে কফিল ভাইয়া আছে প্রতি উপজেলা কফিল ভাই আছেন এবং জেলা কফিল আমাদের তাহলে এই যে কফিল আজকে দিয়ে আছে কফিলের দায়িত্ব তার এটা কফিল অফিসে জানতে হবে। আমাদের সভাপতির দায়িত্ব কি এটা জানতে হবে, সেক্রেটারির দায়িত্ব জানতে হবে, যে পদে আছে ওই পদ সম্বন্ধে তার ধারণা থাকতে হবে। একজন সাংগঠনিক সম্পাদক করতে দিয়ে কিন্তু সে সংগঠন কিছুই তারা তো তারা সাংগঠনিক সম্পাদক আপনি কমিটি যাবেন আপনার সংগঠন সম্বন্ধে যে জানে তাকে কোনো জানতে হবে। ফান্ডের বিষয়টা হচ্ছে কমিটি হওয়ার পরে আপনার উপজেলা কমিটিতে যে করবেন উপজেলা কমিটি একটা ফান্ড এটা উপজেলা কমিটি করবে এবং জেলা কমিটি একটা ফান্ড জেলা কমিটি করবে। আবার যদি জেলা কমিটি সকলকে নিয়ে পুরো জেলা কমিটি যখন দেবেন তখন উপজেলা কমিটি যে ফান্ড ওই ফান্ড থেকে সাহায্য করবে। কিন্তু আমরা মিটিং দেখার পরে প্রায় 500 দিন প্রায় 100 দিন প্রায় 300 দিন এটা যেন না তাহলে ফান্ড তৈরি করতে হবে ফান্ড তৈরি করতে হ্যাঁ ওইটা নিয়ে যদি আপনারা কমিটি করেন জেলা কমিটিতে আপনার আলোচনা করলে আগাম জেলা কমিটি সুন্দরভাবে তাহলে ইনশাল্লাহ আমাদের এটা হবে। আর আমাদের সামনে যে বলবাদী আছে ইনশাল্লাহ আমার বিশ্বাস সময় সকলে যে আমরা চেষ্টা করবো বলবাদী আরো বেশি নিয়ে আসবেন যাইতে পারি। আর আমরা যে আরেকটা জিনিস আছে যে আমাদের এই কোচবিহার দিকে যেমন মাসিক ওয়াদা আলমাজান আমার জেলার কথা কিন্তু অনেক আগ থেকে আপনারা দেখছেন অনেক আমার কিন্তু আমার জেলার কিন্তু আমার জেলটা আজকে কেন ধীরে দিতে কিন্তু আমার জেলে যারা আমার জেলে সুদীপ আছে যারা সুদীপ নাই তাদের যদি যোগাযোগ একটা করে করতে পারে তাহলে আমরা আগাই আমার জেল আগাই। আর যেটা নাকি ছোট্ট কমিটি যেটা করবে আপনি যদি হালকা না করেন হালকা যদি সাবজেক্ট হালকা যদি না করেন তাহলে বাইরের সাথে একত্রিত হতেও পারবেন না। আর যে 20 টাকা 50 টাকা চাঁদা হবে ওইটাও কালেকশন করতে পারবেন। তাহলে ওই কালেকশন করতে হলে আপনি অবশ্যই আপনাকে আপনার স্থানীয় হালকা করতে হবে। হালকা করবেন যে হালকা দিয়ে আপনি খরচটা পাবেন ওইটার মধ্যে আপনার একটা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করবেন না সকলের নাম লিখবেন আপনার সঙ্গে কতজন আছে আজকে হাতে কি আসলো যে আসলো তাদের ঠিক দিলেন এবং যে না আসলো তার সাথে পরে যোগাযোগ করুন হাতে ছিল আমরা বলছি আপনারা আসতে পারেন না কেন আপনি কি সমস্যা ছিল হ্যাঁ যদি এই যোগাযোগ আপনি করতে পারেন তাহলে সে মন্ত্র হয়ে আসবে আর বিপদ থাকলে আপনি বলতে পারেন এই সমস্যা আমার ছিল তাহলে একটা বাইরের সমস্যা থাকে ওইটার সমাধান নাও করতে পারে ওনার পাশে যে দাঁড়াইতে পারবে আমরা আগামী করার জন্য সবাই যাবো সুযোগ পেলে আগামী কথা বলবো সকলকে সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমাদের ইমাম সাহেব কথা বলার পরে মোটামুটি আমরা 8-10 জন কথা বলছি আধা ঘন্টার মধ্যে কথা পারার শেষ পর্যায়ে যদি কারো ব্যক্তিগত আলোচনা করার জন্য মতামত থাকে বললেন সুযোগ দেব। আমার জানা মতে আর 2-1 জন মানুষের কথা বলবে পরবর্তীতে আমাদের শেষ ধাপে আমরা চলে যাবো। এখন আমাদের মধ্যে আলোচনা করবেন আমাদের নরসিংদী জেলার সভাপতি যে ছিলেন দুনিয়া থেকে চলে গেছেন আবুল কাশেম ভাইয়ের ছেলে। আমি ওনার ছেলেকে কিছু আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবার কাছে ধন্যবাদ জানাবার জন্য বর্তমানে আমার যদি আপনারা মনে করেন টেকনিক্যাল কাজের জন্য কোথাও যাওয়া লাগে বা করতে হয় আমি সবসময় অ্যাক্টিভ থাকবো চেষ্টা করবো কাজ যে আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেবের ছেলে কথা বলছে। কিছু কিছু জিনিস আছে তরিকার আমরা অনেক ভাইয়েরা আছি যারা সবসময় ছোট বড় মিশা মিশা ছেলে এর মধ্যে আমাদের অনেক ভাইয়েরা আছে
রাজনীতি করে, রাজনীতি সংগঠনে বিভিন্ন চাকরি বাকরি করে, উচ্চস্তর কর্মকর্তা। এর মধ্যে আমাদের একজন ভাই উপস্থিত আছেন, আমাদের গ্রামীণ ফোনের একজন অফিসার। আমি বাইকে 2-4টা কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আজকে একটা সুন্দর মাহফিলে, আল্লাহর দিনের মাহফিলে আসার সুযোগ পাইছি। এই জন্য আমরা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে দিনের কাজের জন্য বাছাই করে তারাই আসলে দিনের কাজে আসতে পারে। মানে এখানে আসলে সবাই আসতেও পারে না, আবার হয়তো যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সবাই আসতে পারে, তাদেরকে আল্লাহ কবুল করে। আজকে আমরা যেহেতু আসতে পারছি সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আমাদের মূলত হলো যে আমরা যে তরিকার মধ্যে আছি, আমরা আমাদের এই তরিকার কাজটা বাড়ায় নিতে চাই। ঠিক আছে, এটা হলো আমাদের একটা উদ্দেশ্য। আসল উদ্দেশ্য হলো মানুষকে তার শরীর নিয়ে আসা, এই ইসলামের মধ্যে যেন চলে আসে। আল্লাহ রাসূলের হাদিস এবং কোরআন অনুযায়ী তার জীবনটা যাতে পরিচালনা করে, এটাই আমার উদ্দেশ্য। এবং আমাদের যে বিশ্বাস আছেন উনিও এই উদ্দেশ্য নিয়ে আসলে কাজ করতেছে। সারা বাংলাদেশে যারা আমাদের এই তরিকা আসবে তারা যেন আল্লাহ আদেশ এবং রাসূলের সুন্নাত মতে জীবনযাপন করতে পারে। আমাদের সবারই এই উদ্দেশ্য হওয়া উচিত। এবং আমরা যখন একজন লোককে দাওয়াত দিব, এই উদ্দেশ্য নিয়ে দাওয়াত দিব যে আমি নিজেও ইসলামটা পরিপূর্ণভাবে মাইনা চলবো এবং যাকে আমি দাওয়াত দিব ওনাকেও সেই নিয়তে দাওয়াত দিব। এবং উনি যদি আমার উচিলায় ইসলামে চলে আসে বা আমার উচিলায় যদি উনি আল্লাহর রাস্তা এবং ধরেন রাসূলের সুন্নাত মাইনা চলে, তাহলে এটার সওয়াব আমিও পাবো এবং যুগ যুগ যাবত আমি এটা পাই। যদি আমি মারাও যাই তাহলে উনি যদি আরো লোকজনকে ইসলামে নিয়ে আসে বা আল্লাহর কাছে নিয়ে আসে তাহলে এই সওয়াব পাবো। ওই উদ্দেশ্যে এবং সব খালেস নিয়তে আমরা এই কাজটা করি। আর এই যে কমিটির কথা বলা হয়েছে, কমিটি তো অবশ্যই এবং যেভাবে বলছে সবগুলো আলোচনায় আমার কাছে ভালো লাগছে। হুট করে আসলে একটা কমিটি নির্ধারণ করা ঠিক। তো এটা আসলে আলাপ আলোচনার ভিত্তিতে কারা সময় দিতে পারবে, কারা পারবে না, ওই ব্যক্তির একটা মতামতের দরকার আছে। হয়তো একজনকে একটা দায়িত্ব দিলেন, সে অন্য কাজে ব্যস্ত আছে, সে হয়তো ওইভাবে সময় দিতে পারবে, তখন এটা একটা কার্যকর কাজেই ওইভাবে সুন্দরভাবে করা। আর আমরাও চেষ্টা করবো আমাদের যে আজকে যেমন শুক্রবার আছে না, তো এরকম শুক্রবারে বা যে ছুটির দিনে যদি প্রোগ্রাম হয় তাহলে আমরা অংশগ্রহণ করতে পারবো। কথা বলবো আমাদের সহযোগিতা দরকার, এটা আমাদের পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ। এবং আপনাদের সাথে ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো, দোয়া করবেন। আর আমার আব্বা আম্মা বয়স্ক মানুষ, আমার মা হলো এখানে এই তরিকার সাথে অনেকদিন আছে এবং উনি অনেক বছর যখন কষ্ট করে হলেও যায়, অনেক অসুস্থ তাও যায়। তো ওনাদের জন্য দোয়া করবেন যাতে শেষ পর্যন্ত তরিকার সাথে থাকতে পারে। এবং আসসালামু আলাইকুম। যে আলহামদুলিল্লাহ আমাদের অফিসার ভাই অনেক মূল্যবান কথা বলছে। আমরা এগুলা বিশেষ করে আমি একটু বলবো যে মাহবুব ভাই মাস্টার সাহেবের একটু আসতে বলে, মোটামুটি শেষ করবো, ওনার একটু আসতে বলে। যে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমি আগে একটু বলছিলাম যদি কেউ ব্যক্তিগত ভাবে কোনো আলোচনা করতেন চান, সবাই তো বলা সম্ভব না, তাহলে বলতেন পারেন, আমি দিব। এখন আমি কিছু আলোচনা করব বলতে কি এগুলা নিয়ে একটু মাসওয়ারা রেখে, আমরা তো আসলে আলোচক না, ও বক্তাও না, কোনো ওয়াইজেনও না, আপনার তরিকা সংক্রান্ত আমগো ঘর সাজানোর জন্য আপনার কিছু আলোচনা। যে মাস্টার সাহেব ভাই আসেন একটু কষ্ট করে। আমাদের কলেজের সম্মানিত অনেক প্রভাষক আমি আর এতে কলেজের গণিত প্রভাষক থাকে। আর এই ওবাইদুর রহমান স্যার স্কুল শাখার ব্যাস প্রভাষক, উনি নিয়োগ করে রাখছে আমাদের হুজুর যখন হাতে ধরে উনি মুড়ি ধরে যে আমি আমার আলোচনার আগে আমি একটা কথা বলি, আপনারা হয়তো অনেকে জানেন দীর্ঘদিন আগে নরসিংদী জেলার একটা কমিটি ছিল, আমরা ইএমসি মর্দে মুজাহিদ কমিটি। আমি দীর্ঘদিন পরে হইলো আমাদের জাহাঙ্গীর ভাইকে দেখতে পাচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, মর্দে মুজাহিদ কমিটি ছিল, অনেক তরিকতের কাজ করছে, হয়তোবা দুনিয়াবির কোন ফেতনা ফাসাদের কারণে বাইরে অনুপস্থিত।
আজকে বাইডাকে আল্লাহ পাকে এখানে আনাইছে, আমি বাইডার মুখ থেকে আজকে 2-4টা কথা শোনার জন্য বিনীত ভাবে জাহাঙ্গীর ভাই বলুক এখানে ভাই, একটু দাঁড়ান। মর্দে মুজাহিদ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আব্বা সফরের প্রেসিডেন্টরা যে ভাই বলে আর এখানে আমরা মধ্যে বলে আমাদের এখানে সমস্যা হয়, আমাদের আমরা চেষ্টা করবো ওখানে যাওয়ার। এখন অনেকদিন আমি ব্যস্ত ছিলাম, আমাকে শুনছিল যে আসতে পারবে, তখন চিন্তা করলাম যে হঠাৎ করে মনে হইলো অনেকদিন হয়ে গেল এরকম কোনো জানি রাস্তা। তারপরে ব্যস্ততার মনে তারপরে এখানে আসছি, সামনের দিকে থাকতে পারি। আমারও কিছু নাই, আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আলহামদুলিল্লাহ আমরা খাস করে দোয়া করব যে আমাদের এই ভাইয়ের জন্য অনেক মেহনত করছে, তরিকাতের জন্য মোর্শেদের সফর সঙ্গী ছিলেন। আমরা একটা ভাই লাইন হারা হোক এটা আমরা চাই না, ভাইকে আল্লাহ পাক কবুল করুক আমাদের সাথে। যে এখন আমি 2-4টা কথা বলবো, আপনার আমার পরে আলেমরা কথা বলবে, আলেমরা কথা বলার পরে সভাপতি বক্তব্য দিবে। আর আজকের মাহফিলে যেতেই হোক, আমার মোর্শেদ কেবলা বলছে আমি একটা জায়গা কলা গাছে ইমাম বানাই দিব। দেখা গেছে যে একজন আম মানুষের মোর্শেদ কেবলা ইমাম বানাই দিছে, এরপরে লেখাপড়া শিখে আলেম হয়ে গেছে, বয়ান করে স্টেজে। আমার এরকম সাক্ষর প্রমাণও আমি আছি। আজকের মাহফিলে আমাদের নরসিংদী জেলার দোয়া করবেন আমাদের জেলার ইমাম মোহাম্মদ ফরাদ ভাই, আমরা ওনাকে বিশেষ করে আজকের মাহফিলে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করব। আমি আমার আলোচনার পরে 2জন আলেম আছেন, আমাদের হাফেজ মুকবুল ভাই আছেন, ওনারা একটু আলোচনা করবেন সংক্ষিপ্ত সময়। এরপরে সভাপতির সমাপনী বক্তব্য পরে দোয়া হবে। আশা করি আমার একটা বিশ্বাস 9টার মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবো। আর আমি মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা করার নিয়ত করছি, বুঝছেন না? মানে আপনারা যদি দেখতেন আমার কানে ধরে বয় দিবেন যে আমি আপনার 2টা জিনিস এখানে আলোচনার মধ্যে, আমি যেটুক সবগুলো তো নলেজে নাই, 2টা জিনিস আলোচনা আমার কাছে আসছে, নলেজ আসছে। একটা হলো জেলা কমিটি করার জন্য আজকে এখানে একটা প্রস্তাব হয়েছে। আমাদের শিবপুরের রুবেল ভাই আপনার এটারে ডিআই করে নাই, আরেকটা প্রস্তাব ওনায় দিছে যে আপনার আঞ্চলিক কমিটিগুলো আগে ঠিক হোক, পরে জেলা কমিটি হোক। এবং কি উপস্থিতির মধ্যে যদি আজকে জেলা কমিটি হয়, অনেকে দেয়া গেছে যে ইচ্ছা নাই, তারপরে সে রায় দিতে পারে। আবার অনেকে বিশেষ কারণে অনেক সম্মানিত ভাই আছে আজকে মাহফিলে আসতে পারে নাই, তাইলে কি তারা কি আমরা বাদ দেবো? তো মনে করি যে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম জেলা কমিটি, এই কমিটিটা তৎনগদে না হইয়া একটু ভাইবে চিন্তা করারই মনে উত্তম হবে। কারণ হইলো কিছুদিন পর পর জেলা মিটিং, জেলা কমিটি হয়, এটা একটা অসুন্দরের ব্যাপার হয়ে যায়। বেশি দিন হয় না মনে জেলা কমিটি রদবদল হয়েছে, মনে 2 বছরও হয় না, তো হয় নাই। তা আমরা কই যদি এটা যদি সৌন্দর্যের জন্য করা হয় তাইলে মঙ্গল। আর ফান্ডের দরকার। এই যে গত 4 দিন আগে মাস্টার সাহেব আমারে বলছে আজকে জেলা মিটিং হবে, খরচ কালেকশনের জন্য উনি আবদার করছে। আমি একটা কথা আপনাদের আঞ্চলিক কমিটি জিজ্ঞেস করি, আমরা নরসিংদীতে মোট কয়টা কমিটি আছে বর্তমানে? মাহবুব ভাই, কয়টা কমিটি আছে নরসিংদী জেলার মধ্যে বর্তমানে? 13টা কমিটি। এইখানে মনে 13টা কমিটি নাই। আমি বিশেষ করে 2-1টা কমিটির জিজ্ঞেস করবো। প্রথম শিবপুরের জিজ্ঞেস করবো 2024 গেল, এখন যে 2025 হইল, 2024 আপনারা আপনাকে এলাকার মধ্যে কয়টা মাহফিল দিচ্ছেন ছোট বড় মিলে? শর্টকাট দাঁড়ানো লাগবে না, আপনি বলবেন কয়টা মাহফিল দিচ্ছেন? যাক বসেন। যে আমি হাজিপুরের জিজ্ঞেস করতেছি, হাজিপুরের আছে কেউ না? আপনারা 2024 কত কয়টা মাহফিল করছেন ছোট বড় মিলে? 5টা। বসে যাক, মোটামুটি অনেক হইবে। আমাদের গোড়াশাল মোটামুটি 2024 না হইলে 20টা প্রোগ্রাম হইছে। আমি জানতে চাই জেলা কমিটির কাছে
জেলা কমিটি আপনারা বলেন যে জেলা কমিটি সারা জেলাটা নিয়ে জেলা কমিটি, কিন্তু এই জেলা কমিটি সারা জেলার দায়িত্বে জেলা কমিটি ঠিক আছে, কিন্তু বেলানগর কি আঞ্চলিক কমিটিরও কি যোগ্য না? বেলানগর কি 2-4 জন ভাই নাই গা? এই বেলানগর আপনার এই 2024 সালে আমরা কয়টা প্রোগ্রাম করছি, কয়টা সাপ্তাহিক মাহফিল করছেন, কয়টা হালকা করছেন, কয়টা একজন আলেম আইনা দাওয়াত দিয়ে করছেন, কয়টা শিবপুরের লোক আইনা কয়টা মাহফিল আপনারা করছেন? যদি আপনারা করতেন তাহলে আমরা হালকা পান থাকতো, আপনাদের ব্যক্তিগত পান থাকতো, আপনারা এটা দিয়ে কাজ করতেন পারতেন। জেলা কমিটি আপনার দরকার আছে। 2024 মধ্যে আপনার জেলা মিটিং কয়টা হয়েছে? সর্বোচ্চ 2টা। বিশ্ব ইজতেমার আগে আমরা সাধারণত জেলা মিটিং করি একটা, আর নতবা মাঝাদো করি একটা। এইবার আমরা সবচেয়ে সফলতা হইলো বিশ্ব ইজতেমার পর জেলা মিটিং হইতেছে আজকে। এটা আমাদের জন্য ভাগ্যবান, কারণ আমগো এটা হওয়ার কথা ছিল 2025-এর লাস্টটা, হয়তোবা মাঝাদা, কিন্তু একটু আমরা আগে গেলাম, তাইলে আমরা একটু ডেভেলপ। এই জন্য আমি মনে করি যে আমি গত কিছুদিন আগে 3 দিন আগে হাজিপুর গেছিলাম, আমার ইঞ্জিনিয়ার আলমগীর ভাই আমার সাথে গেছিল, বেলানগর মোস্তাফিজের মাস্টার গেছিল। আমি ওইখানে মসজিদের পাশে এক চা দোকানে পান দোকানে বসছি, বৈশা পরে দিয়ে যে চকলেটের ডিব্বা, আমি একটা ডিব্বা কিনছিলাম 20 টাকা দিয়ে। 20 টাকা দিয়ে ডিব্বা কিনে আমি হাজিপুরের ওই মাহফিলে গেছিলাম। ওরা সপ্তাহে প্রত্যেক সোমবারে মাহফিল করে, প্রত্যেক বাড়ি বাড়ি মাহফিল করে, পীর ভাইয়েরা দাওয়াত দেয় যে মাহফিল করে। অনেক পীর ভাইয়েরা আমাদের দেয়া গেছে যে মাহফিল করতেছে না, গেলে এর করে মুড়ি খাওয়া লাগবে। আমার তো টেয়া নাই, মুড়ি খাওয়া করতে পান নাই। আরেক ভাইয়ের বাড়িতে গেলে হালকা করলে মুড়ি খাওয়ান লাগে, বিস্কুট খাওয়ান লাগে, চনাচুর খাওয়ান লাগে। মোর্শেদ কেবলা কইছে তোমরা এক বাড়িতে গিয়া জিকির করো, তোমার পকেটে চকলেট কিনে লয়ে গিয়া। তখন আমাদের বাইরা তো গরিব, করতে পারে না। আমি হাজিপুর এই চকলেটের বই কিনে নিয়ে আমি ওইখানে বলছিলাম আপনারা প্রত্যেক সপ্তাহে, যেটা আমরা করি গোড়াশালেরা, সাপ্তাহিক হালকার দিন আমরা একটা দান বাক্সা বানাইছি। এই বাক্সাটা আমরা মসজিদে নিয়ে যাই, মসজিদে নিয়ে আমরা বলি এটা হালকা পান, যার দ্বারা সম্ভব 5 টাকা দেন, 2 টাকা দেন। এইটা দিয়ে আমরা সাপ্তাহিক মাহফিল চালাই। কোনো মানুষ দরবারে না যেতে পারলে এটা থেকে দিই। কোনো মানুষ দুস্থ হয়, অসুস্থ হয়, তারা সহযোগিতা করি। একটা পীর বেজাইতে পারে না দরবারে, তারা সহযোগিতা করি। মাঝে মাঝে এখান থেকে পান্ডের টাকাটা মাদ্রাসায় দিই, মোর্শেদ কেবলারে দিই, টাকা অল্প। এই অল্প থেকে মাঝে মাঝে আমরা মেহনতটা করি। হাজিপুর আমি ওই বাক্সাটা ওই দিনকে খুললাম, আজকের থেকে আপনারা প্রত্যেক সোমবার এই হালকা পান চালু করবেন। এই কথাটা আমার বড় কারণ হইলো, আমি গত কিছুদিন আগে 2 সপ্তাহ আগে শুক্রবার আমি মানিকগঞ্জ গেছিলাম আমার মেয়ের আপনার পাত্রস্তর করার জন্য, আব্বার দাওয়াত দেওয়ার জন্য। আমি ওই দিন গিয়ে এই যে আমাদের মাস্টার সাহেব বললো যে আপনার আব্বার আলোচনাগুলো আমি কিছু করবো, আমি ওইখানে শুনে আসছি। আব্বা আমাদের দরবারে বলছে, আমাদের দরবারে কয়েকটা জিনিস আছে। একটা হইলো বিশ্ব ইজতেমা রিসিপ্ট বই, একটা হইলো বন সম্মেলনী রিসিপ্ট বই, আর একটা হইলো আল মারজান, আর একটা হইলো মাসিক ওয়াদা। আর মাঝে মাঝে আমরা স্টেজে কালেকশন করি, মানুষের সমালোচনা করে। এগুলা আমি সব ইনক্লুডের বাদের কথা বলে নাই, যে আমার জানা মতে বিশ্ব ইজতেমা রিসিপ্ট বই চলবে, বন সম্মেলনের রিসিপ্ট বই চলবে, মাদ্রাসা টুকটাক আপনারা দিতেন এটা চলবে। আর আপনারা সবাই এককালীন আপনার দেয়া গেছে দরবারে অনুদান দিবেন। জানুয়ারির থেকে মে মাসের মধ্যে আপনারা এই 5 মাসের মধ্যে ঠিক করবেন, পরবর্তীতে ওই মাসের থেকে আবার নতুন বছর চালু হইব। এককালীন কেউ 2000, কেউ 1000, কেউ 500, কেউ 10,000, এইভাবে। আব্বাই কইছে আমি এই যে একটা বই বানাইলাম, এই বইয়ের মধ্যে আমি চাই আমার 1 লক্ষ মুরিদের নাম হোক। আপনারা কি দরবারে কি 1 লক্ষ লোক আছেন না বেশি আছেন? তো অনেক বেশি আছে। পরবর্তী আছে এটা সরাসরি আমার কাছে সিরিয়াল মেনটেন হইব। এই ও আবুল কাশেম 1 নাম্বার, অমুকে 2 নাম্বার, এইভাবে সিরিয়াল মেনটেন হইব। আপনারা সরাসরি এটা আমার কাছে জমা দিবেন। যদি আমার কাছে সরাসরি জমা না দিতে পারেন তাইলে আমার অ্যাকাউন্ট নাম্বার আপনারা টাকা জমা দিয়ে দিবেন। এটা করার মাকসাদ হইলো বাংলাদেশ সরকার যেমন চলে, রিজার্ভ পান ছাড়া সরকার চলে না। সরকার রিজার্ভ পান না থেকে দেশের অর্থনৈতিক খরিদ, মানিকগঞ্জ দরবার আমাদের চলে, রিজার্ভ পান নাই। মাসিক মাহফিল হয়, 50,000 টাকা সর্বোচ্চ আমরা কালেকশন দিই। দরবারের মাদ্রাসার লাগে মাসে 16 লক্ষ টাকা, তাহলে এই টাকা আসে দিতে। আব্বা বিভিন্ন জায়গায় মাহফিল করে, প্রোগ্রাম করে, মুসাফা হয়, ওই টাকা আব্বা করে। তা আপনারা যদি মাসে যদি এককালীন অনুদান জমা রাখেন তাহলে দরবারের পান্ট হইব। আমি ব্যক্তিগতভাবে চেক লিখে দিলে আপনারা এটা ব্যয় করতে পারবেন দরবার উন্নয়নের জন্য। এই জন্য দরবার যদি পান লাগে তাইলে কি জেলার পান লাগবে না? জেলার পান যদি লাগে তাহলে আঞ্চলিক কমিটির পান লাগবে না? এই জন্য আমি হাজিপুরের ওই দিনকে দান বাক্স বার করে দিছি। বার করার পরে ওইখানে আমরা দূরের 2200 ওরা সহ 580 টাকা কালেকশন হয়েছে। ওর পরে এরা রাত্রে 20 টাকা বলে 600 টাকা মিলে থুয়ে দিছি। পরের দিন এরা খুশি। এইবার হইব কি হইব না, সামনে কাজ হইব না। আব্বা তো রিসিপ্ট বই কত কিছু, আল মারজান, এই যে কইলাম আমাদের অ্যাডভোকেট ভাই আল মারজান হয়েছে বন্ধে,
কেউ 2 মাস দিছে, 4 মাস দিছে, অনেক কেউ দেয় না, কেউ হয়তো বা চলমান আছে। তো একটা আমার আবদার হইলো, আমার কথাটা হইলো নরসিংদী জেলা যে কমিটি, এটার কমিটি আমার বাদ দিয়া আজকে আমরা তবরক হইব, আজকে আর তবরকের কালেকশন আমরা এনে করে আপনারা দিতেন না বলে আমরা মাহফিল করবো, মাহফিলে অনেকের কাছে বলে রাখছে, সহযোগিতা আনছে। হ্যাঁ হ্যাঁ, আপনার মূল বিষয়টা হইলো আমার কথা হইলো নরসিংদী জেলার মধ্যে সাপ্তাহিক মাহফিল হইতো আগে বেলানগর হইলো জেলখানা মসজিদ। এই জেলখানা মসজিদ বন্ধ হওয়ার পর আমি কয়েকবার বলছি আপনারা যে কোনো জায়গা হালকা চালু করেন, কিন্তু হালকা ইএনসি হালকা চালু নাই, বেলানগর হালকা, এরকম 8-13টা কমিটি, 13টা কমিটির মধ্যে মেজরিটি কমিটির মধ্যে হালকা চালু নাই। আব্বাই কইছে পীরের কাছে বয়াত মুড়ি দিয়ে তুমি 2 বেলা সবক করবা, সবকের পাশাপাশি তোমরা ক্লাস করবা। আমরা ক্লাস হয়, তো ক্লাস না হইলে আমরা তরিকতার কাজের গতি হবে কি করে? এই জন্য আমি বিশেষ করে এই নরসিংদীর মধ্যে জেলা কমিটি লিয়া ফালনা ভাইরা আপনারা 3 জন আছেন, 4 জন আছেন, জেলা কমিটি আপনারা একটা কমিটি করেন, কমিটি করে আপনাকে ফান্ড আপনারা তৈরি করেন, এটা আপনাকে করার দরকার। হ্যাঁ, সদর কমিটি করেন। কারণ হইলো আমি ওই যে আপনারা হয়তো বলেন যে নিজের আগে ঘর ঠিক, পরে হইলো বাইরে ঠিক, আগে মসজিদে নিজের ঘরে বাড়তি, পরে হইলো মসজিদের বাড়তি। এই জন্য আমার এই জেলা কমিটির উদ্দেশ্যে আমার এই একটা কথা। আরেকটা কথা হইলো আমরা অন্ধ পীরের কাছে মুড়ি দিছি না, আমরা কি অন্ধ পীরের কাছে মুড়ি দিছি? আমার শায়েখ একজন খাজা আল্লাহ রইলে আমরা মুড়ি দেওয়ার আছে, এটা বিশ্বাস করি। আমি ছোট্ট একটা উদাহরণ দেখে আপনারা বিশ্বাস যদি করেন করতে পারেন, না করলে আমার কিছু আসবে না। কারণ হইলো মোর্শেদ কেবলা কইছে তুমি তরিকার জগতে আইসা আমল করার পরে কিছু জিনিস যে শুনে দেখবা এগুলো আপন শায়েখ ছাড়া বলবা না। তো অনেক সময় দেখা গেছে অনেক বাইরে কিন্তু মুখ ফিটটা বইলা ফেলা, আমরা অনেকে শুনে ফেলাই, কিন্তু আমি বলি আরেকজনের শুনে। এই বিশ্বাসতামার আগে বিশ্বাসতামার যেন চালু হইলো, আমার পরিচিত আমার এক ভাই সকালবেলা গোসল করে দরবারে যায়। তো গোসল করে দরবারে গেছে, যে বালতির মধ্যে লাল পিঁপড়ে একটা, ওই যে কামড় দিয়েছে খুব ব্যথা না, একটা লাল পিঁপড়া। হ্যাঁ, কত পিঁপড়ে জীবনে মারলো। চিন্তা করলো আমি মাহফিলে যাবো, ওই পিঁপড়াটা আমার পানির মধ্যে, এটা কি আমি মাইরা দরবারে যাবো? তো পানির থেকে এটা উড়াইয়া সাইডে ফালাই দিচ্ছে, ফালাই দিয়ে গোসল করে দরবারে গেছে। আব্বা স্টেজ ওয়াজ দিছে, তুমি গোসল করতে যাও, লাল পিঁপড়া পানির মধ্যে হাঁটে, ওই পিঁপড়া তুমি উড়ে পালাই দেবো, তাইলে বুঝা গেল তোমার মধ্যে কিছু আছে। তাইলে এইখানে আপনার বুঝার দরকার আছে, এইখানে বুঝার দরকার আছে যে আমি অন্ধ পীরের কাছে বয়াত মুরিদ হই নাই, অন্ধ পীরের কাছে বয়াত মুরিদ হই নাই, ভালো একজন পীরের কাছে মুরিদ দিছে। গত কিছুদিন আগে চান ভাই চলে গেছে নরসিংদী, 5 ঘন্টা যদি ফাইটা দেখাইতে পারতাম, বুঝাইতাম যে কতটুক মহব্বতের বাইছে। কারণ হইলে এই ভাইটা লাঠি বর্দা ঘোড়াশাল চলে গেছে অসুস্থ হওয়ার পরে। এই ভাইটা দূরে চলে গেছে, দরবারের ভলেন্টিয়ার ছিল, নরসিংদী জেলার ভলেন্টিয়ার ছিল। আমি যে সময় তরিকতের হাঁটি পাও দিয়ে জজগারির নেতৃত্বে আমি যে সময় তরিকত আসি, ওই সময় তো দেখছি মেহনত করে গেছে। এই লোকটা বিস্তার করে দুকে চলে গেছে। কয়টা ভাই আমরা গেছি, কয়টা ভাই আমরা মেহনত করছি। আমি ঘোড়াশাল থেকে এত মহব্বত ওনারে করি, আমি নিজে যাইতে পারি নাই, আমি যাই নাই। আমি হাজিপুরের আব্দুর রহমান দিয়ে হাদিয়া দিয়ে ওনার বাসা পাঠাই দিচ্ছিলাম, কিন্তু আমি যাইতে পারি নাই। ও ভালো এত মন্দ হয়েছে, ওই দিন জানাজার মধ্যে গিয়া পাড়ায় লোকে আলোচনা করতেছে যে চান ভাই দুনিয়া থেকে যাওয়ার আগে এই লোকগুলোর কথা বেশি বল। তা আমরা আসলে প্রকৃতভাবে বাই হইতে পারি না, ক্ষীর বেইস। আরেকটা ভাষা আছে জানি এটা আমি মসজিদে বলতে চাই। তা আমি বিশেষ করে সবাইকে আমি অল্প একটু কথা বললাম, একটু কথার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমি এই জন্য মাফ চাই। ওখানে আমাদের মধ্যে আলোচনা রাখবেন আমাদের শিবপুরের সম্মানিত একজন আলেম, যে আলেম গুলো হইলো আমার মসজিদের, আমাদেরকে বলছে তোমাদের দিক নির্দেশের জন্য এলাকার যে সময় তোমরা যাইবা আলেমদের সহবতে থাকবা। আমি গোড়াশালের জমিনে না হইলে 30টা আলেমের সাথে আমার মহব্বত, সবসময় উঠা বসা হয়। আমার দোকানে এমন কোনো দিন নাই বাদ মাগরিব থেকে এশার পর্যন্ত 10 জন 20 জন লোক বসা না থাকে। সময়তে এই ভাইদের জন্য কাস্টমার ওই দিন তো ফিটে যায়, আমি জায়গা কাস্টমার বিকেলবেলা আল্লাহ দিয়ে দিব। আলেমদেরকে সম্মান করার জন্য এখন আমাদের মধ্যে আমার আলোচনা শেষ করলাম। ওখানে আমাদের মধ্যে আলোচনা রাখবেন শিবপুরের একজন সম্মানিত আলেম। আমি যাইতে পারি না, একদিন ওই যে বিশেষ করে রিপন ভাই দোয়ানের সাথে একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলে ওনার স্টেজ আমি দেখছি, ওই বয়ান আমি দেখছিলাম, ওনার বসা ছিল দীর্ঘক্ষণ আমাদের স্বপন ভাইয়ের সাথে, অনেক বড় একজন ভালো মানুষ। তখন এই ভাইকে আমি বিশেষ করে কিছু আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতের রিকোয়েস্ট
এইসব পকেটে রাখি হবে আমার তো পকেট নেই গে। বুঝি না তো এটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের মজমায় জয়মা বসার তৌফিক দিয়েছেন। ভাই আমি কয় মিনিট কথা বলবো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, মানে বলেন আবার কম কইেন। হেকমত অনেক হেকমত। তো যাই হোক, তো না বললেও চলে না, বেশি বললেও সয় না, ব্যাপারটা এরকম আর। যাক আমি শর্ট অল্প কয়টা কথা কইলাম। না দেখিলে ছবি পাগল হবি, কোন বাদা মানবে না সে। হ্যাঁ, কথা আছে না? এনে মূল কথাটা হইলো, মহিলাদের যখন নাকি বাচ্চা আসে তখন মুরব্বীরা বলে তোমরা 10 মাস 10 দিন তোমরা একটু হুঁশিয়ারে থেকো, কেননা রাস্তার থেকে যদি এরকম ভাবে কোনো ডাকাত চুরে যদি তোমার পেট দেখে তাহলে কিন্তু তোমার সন্তানরা ডাকাত হইতে পারে, যদিও তোমার জামাই মৌলবী ইমাম সাহেব। পর্দার ভিতরে থাকো, ঠিক না? তো সুদ ডাহাইতে যদি এমনি চাইলে পেটের ভিত্তে পরিবর্তন হয়ে থাকা, তো আল্লাহর যদি একবার সামনে কোনো ভালো মানুষের ভালো নজরে কোনো লোকের দিকে, তাহলে তার পরিবর্তন অবশ্যই হয়ে যাবে। বুঝাইছে? আর আরেকটা কথা হইলো যে কোনো মানুষ যদি কোনো পিসাব কোনো ভালো বুজুর্গ আল্লাহর ওলি কামেল তাদের মন বেজার তাহে, মন মেজাজ খারাপ তাহে, তাইলে ওই সময় তাদের সামনে না যাওয়া, অথবা এই শুরুতে যাওয়া উনি কি পছন্দ করে, উনি কি ভালোবাসে, ওই জিনিস সামনে নিয়ে তুইলে আস্তে হাসতে হাসতে যাওয়া, অথবা ভালো পরিবেশে যাওয়া। ভালো পরিবেশে গেলে উনি মুচকে হাসি দিবে, ভালো করে চাইবে, মনোযোগ দিয়া আপনার ভিতরে ঢুকে দেবে জিনিস। বুঝলেন? আমি মিনিমাম 20-30 জন বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, শফি সাহেব, সন্দীপের পীর সাহেব, তন্মনের পীর সাহেব, হ্যাঁ, নানুপুরের পীর সাহেব, সকলের লগেই ঘাটাঘাটি করছি আর কি, কম বেশ। তো একটা লোক এই এক লোকের কাছে মরে দিছে, মানে এই পীর সাহেব কাছে মরিয়া, কিন্তু ওই লোক আর একটা পীর সাহেবের কাছে মরে দিতে পারবো, পরে আকাশে বইতে পারবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো আমার বয়সটা তো থোড়া না, আমি তো বুড়া, ঠিক না? আমার 62 বছর বয়স, এখন তো আর তাজাল্লি নাই গা। তো সন্দীপের পীর সাহেবের সুনজর, তো আমার পরশু দিন এক ভাই করতেছে কি তা খোলা, আমার নাম হুসাইন। তো আমি সন্দীপের পীর সাহেবের লোকে যারা ঘষাঘষি করছে, যারা সুনজরে একবার চাইছে, এরা জীবনে কোনো কষ্ট করতে না, এদের অভাবে স্পষ্ট করতে পারবে না, এরা বাদশার মতো চলবো, কি এর ভালো লাগা করতে না, খালি পীর সাহেবের লোক একটু দেখা সাক্ষাৎ করলে তার জীবন ধন্য। তো সেই সুবাদে আমার হিসাব গেছে আরো 10-15 বছর আগে মইরা, কারণ আমার হিসাব হইলেও হিসাবের কাছে আমি মরি দিছি না, আমি হুজুরের ছাত্র, খুব মরি দিতাম কি এবার, ঠিক না? তারপরেও আমি মনে মনে খুঁজি যে আমি একটা আদর্শ একটা পীর পাইলে ওনার সাথে আমি সম্পর্ক করবো, ওনার সাথে আমি যাব, ওনার সাথে আমি চলবো, কিন্তু আমার চোখে পড়ে না। এই যে যত লোক এদিক সেদিক নেবে, কিন্তু চোখে আমার এই বৃদ্ধ বয়স পর্যন্ত আমি পাই নাই। কিন্তু রুবেল ভাই হঠাৎ করে আমার নাটকের মতো এই আমার গাড়ি তুলে নিয়ে গেল বাড্ডা গিয়া বসলাম আমি ওনার সামনে বসার পরে আমি দীর্ঘক্ষণ এরকম ভাবে চাই রইলাম, দেখা আমার কাছে এমন ভালো লাগলো। হ্যাঁ, আমি কই এর আগে আমি মোবাইলে টোবাইলে দেখছি আর কি,
আমি কই, ওই লোক তো যে এরা ভিন্ন লোক রে, লড়ে জায়গা দিয়ে খাইগা। পরে বারডা গেলাম, বারডা গিয়ে দেখি কথাবার্তা শুনলাম, এটা খুব ভীত। আমার খুবই মজা লাগছে, খুবই মজা লাগছে। তা উনি মনে করেন দুনিয়া দিয়ে এলেম ওনার 100 ডক্টর। তারপরে এই যে এলমে লাদুনি আল্লাহ রসুল কিন্তু কেউ কাছে বসছে না, সরাসরি সাহাবারা জিজ্ঞাসা করছে, আর সরাসরি আল্লাহ ওহী নাযিল করে জানাই দিছে। এই ধরনের একটা লোক এই মঞ্জুরুল আলম, ঠিক আছে, হ্যাঁ, মঞ্জুরুল ইসলাম সিদ্দিক, উনি এই ধরনের একটা মানুষ। উনার ভিতরে বাহিরে সামনে পিছে রুমে প্রত্যেকটা জিনিসের মধ্যে উনার এলমে নূর প্রকাশ পায়। কথাটা বুঝছেন? তো আমি উনাকে অনেক ভালোবাসি মনের থেকে, আন্তরিক ভাবে। তো বার্ষিক ইজতেমায় গেছিলাম, ওইভাবে নিয়ে দিয়েছে, কিন্তু মানুষের ভিড়ের লাগি বিশ্ব ইজতেমায় পরে আর ওনার সাথে একদম কাছাকাছি যেতে পারলাম না। পরে বলছি যে আমি এই ভিড়ের মধ্যে 2 দিন থেকে আমি যে সময় কোনো কাজকর্ম থাকে না, ওই সময় খাতি জমা আনতে কিছু নিমো আর কি। তো আপনি আমার নিয়েন। তো কাজে আপনারা ভাগ্যবান, আপনারা ধন্য। তবে আর একটা কথা হইলো, এই যে ফান টাকা না হইলে চলে না, তেল না হইলে গাড়ি চলে না, হাওয়া না হইলে চলে না। কথা তো ঠিক, কিন্তু এটা কেমনে বের হবে, এটা করতে বের হবে, এই জাদুটা তো জানতে হইব, ঠিক না? জাদু কিন্তু সবাই না, ইঞ্জিনিয়ার সবাই না, বৈজ্ঞানিক সবাই না, সবাই হেলিকপ্টার বানাইতে না, সবাই লাইট বানাইতে না, সবাই বাতি বানাইতে না। ইল্লা মাশাআল্লাহ 2-1 জন আছে। হয়তো আমরা না 50 জন 100 জন, 100 জনের মধ্যে হয়তো 2-3 জনে বসা সব গুজারি করলে, বসা কানাকানি করলে কেমনে ফান্ড হইব, খুঁজতে টাকা আইব, কি হইব না হইব, এটা বাড়িয়ে দেবো। বুঝছেন নি? আল্লাহ তাআলা বলছে ওমাইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হ্যাঁ, তোমরা তোমাদের কাজকে সুন্দরভাবে, সফলভাবে, আন্তরিকতার সহিত, মহব্বতের সহিত করো। হ্যাঁ, আর তোমাদের যে ব্যবস্থাপনা ধারণার বাইরে থেকে আমি কইরা দিব। কোনো অভাব নাই, কোনো অভাব নাই। আপনি বাজারে যান, মাছ কিনলে শেষ করতে পারেন? আপনি ফল নিজের ফলের অভাব আছে? হ্যাঁ, ব্যাংকে যান, টাকার অভাব আছে? কোনোখানে অভাব নাই। শুধু পরিচালনা, পরিকল্পনা, আলোচনা আর আল্লাহর কাছে চাওয়া, এগুলি চাইয়া কইয়া যদি আমরা লইতে পারি, তাইলে আমরা সর্ব লাইনে সফল হমু। আমার শেষ কথাটা হলো এটা, একটা সুন্দর সুরত উনি বলছিল, বাহাদুর বলছিল যে একটা পুরো মাদ্রাসা করবো, প্রত্যেকটা গ্রামে একটা করে মাদ্রাসা, বুঝছে না? মাদ্রাসাতুল কুরআন নাকি মাদ্রাসার নাম কি? মাদ্রাসাতুল কি জানি নাম দিয়েছিলাম, মনটাই এক মঞ্চে 2 কথা এলে খেতা না। উনি 5 বার কথা কওয়া পরে বুদ্ধ দিলে মাফ করে দেন। কেন আমরা 6 বার বুঝতাম না? হ্যাঁ, উচিত কথা বলে আমি যথেষ্ট খারাপ হওয়ার জন্য সবখানে। হ্যাঁ, তো আপনি করবেন যে হুজুর আপনার কথা মজা লাগে না, বল আমি বসে যাবো কথা কনকে ডিস্টার্ব করেন কে? হুজুর কইছে প্রতি উপজেলাতে একটা মাদ্রাসা, বুঝছেন? এইটা কিন্তু একটা সহজ জিনিস। আমরা কই না যে কেমনে আমরা বেশি করে সব মানুষ এই দল লই করবো, এই কাম লই করবো। এটা 2টা শরত। এক শরত হলো প্রতি উপজেলাতে একটা করে মাদ্রাসা করা। এই মাদ্রাসার মধ্যে তখন ভালো টিচার দিয়া, ভালো লোক দিয়া, ভালো কোরআন পড়ানো হবে, তালিম দেওয়া হবে। তখন যতটা ছাত্র ততটা গার্জেন আইবে। ওই গার্জেনকে টিপ লাগাই দেন না, একটু আচর ভরাই দেন না, দেখবো যে পুতের আশায়, জিয়ার আশায় দেখবো যে হের গেছে। এটা কিন্তু এক সুরত, অনেকগুলি হবে ইনশাল্লাহ যদি প্রতিষ্ঠানকে সুন্দর করা যায়। সেই উপলক্ষে বার্ষিক মাহফিল, হ্যাঁ, 2 মাহফিল 3 মাহফিল, হুজুর আসবে। তো হুজুরের লোকে মাহফিল দিলে কি হবে? খালি গার্জেনের ফার্স্ট আইবো নাকি আরো 100 আইবো? তো 100 এর বসো, দিনের কথা শুনো, কি বলে আমার মসজিদ বলে শোনো। এইভাবে করলে, একটা প্রতিষ্ঠান করলে ওইভাবে খুব দ্রুত আগাইবো। এই কিছু না 100 বছর 200 বছর এই লাগবো। আর এইভাবে করলে তাড়াতাড়ি হইব। আরেকটা যদি ছিল তবলিগ জামাতে, তারা যে বিশ্বাস না করছে, তারা কিন্তু 2 জনে মিলে এই বাসায় গিয়ে দাওয়াত দেয়, ভাই দিনের কথা হইব, মসজিদে আয়ান, জরুরি কথা, এই সেই বাজি বলি করে।
তাহলে আমরা যারা নাকি দাওয়াত দেওয়ার উপযুক্ত, হ্যাঁ, আমরা যারা আসলে কিন্তু যারা সঠিক, তারা কিন্তু সমাজের মধ্যে একটা কথা বললে এটা কিন্তু কথাটা হ্যাঁ মানে, আর যার মধ্যে হেডা নাই হ্যাঁ এটা মানতো কি লেগা, ঠিক না? তো সে উপযুক্ত লোক প্রতি উপজেলাতে কমিটি বানান, আজম নিয়ে আনেন, স্কুলের আনেন, মাদ্রাসাতে আনেন, ছাত্র আনেন, গার্জিয়ান আনেন, যে নাকি মাথা থেকে মাথা পর্যন্ত তার কোনো প্রশ্নবোধক নাই, গন্ধ নাই, খালি সুগন্ধ, এরকম কিছু লোক ধরা তিনজনে মিল্লা আমাদের ওই পিসাবের কথাটা কানে কানে পোষায়। 10 জনের কাছে পৌঁছাইলে 2 জন আইব, 1 জন আইব, 100 জনের কাছে পৌঁছাইলে 5 জন আইব। হ্যাঁ, পরে গ্রান লাগাই দিলে আসর বাবারি বাবা টুক করে কোন ধরনের বেশে ওইটা চিন্তা না, নতুন যোগ করে হে যে পুরে হে বলতে একটা দোকান আছে, হ্যাঁ না পাওয়া যায়, ওই 2 লাগবো, আমার 2 লাগবে যদি গ্রান। তো আসর কিন্তু গ্রামে কিন্তু দোকান বার করে এলা, হ্যাঁ ঠিক না? পেটরা অরিজিনাল কিন্তু গুড় আছে, অনেক কিন্তু চিনি আছে না, এই চিনির মধ্যে কিন্তু পিঁপড়া জানা দেখেন, ইদালটা হলাই দিন না, পিঁপড়া জীবনে যেত না, কেন লিগে এটা ফরমালিন লেসেন যেতাম না। আর আগে যে চা বেচছে বেচছে পিঁপড়া পরে উরুল্লা এটা ভালো একা ইচ্ছা হলে পরে চিনি দিছি, সেই অরিজিনাল চিনি আছে, কাজে অরিজিনাল চিনি যেটা এটা আপনি সিফত ফলাই দেন নাকি ওটা না দেখা 2 ঘন্টা পরে দেখেন এটা বেরো রয়েছে, গুড় ফলাই দেন বেরো রয়েছে, প্রচার করতে হবে না। তো আপনি গোপনে গোপনে জিকির করেন, গোপনে বলতে থাকেন, দেখবেন যে সব চলে আসছে ইনশাআল্লাহ। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসা করা এবং মিল্লা দাওয়াত দেওয়ার এবং যেটা করতেছি আরো আন্তরিক হওয়ার, আজকে সবগুলি কথা সুন্দর হয়েছে, সবগুলি কথা আল্লাহ তাআলা আমাদেরকে সামনে সফল করার তৌফিক দান করুন এবং আমাকেও এই লাইনে আল্লাহ তাআলা কবুল করে নিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন আপনি যদি কয়েক দূরের কথা কেন্দ্রী আমি তো বলতে পারি না, আলেমদের কদরে আলাদা, যে আমরা সারাদিন ছিলাম আর আমাদের কথা সারাদিনের কথা আমরা 2 কথা মাথা মনে করি। আল্লাহ আমার আলেমদের সাথে আমাদেরকে কবুল করুন। আমাদের মধ্যে আমাদের বৈশালের হাফেজ বন্ধু এটা আমি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবার কথাই শুনলাম। এখন আমল বাকি রয়েছে, আমাদের আল্লাহর জন্য আমল করার তৌফিক দান করুন। আসলে আমল করাই সবচেয়ে বড়, আমলের জন্য আমাদের বলছে আমাদের কি করে বয়ান করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আমল করার জন্য নাকি। আর আমরাও যে বয়ান করছি, অনেক পীরের মুরিদ থাকতে পারে যে বড় লোক হওয়ার জন্য যায়, বাচ্চা আনার জন্য যায়, থাকতে পারে, কিন্তু আমার মধ্যে আমরা কিন্তু আল্লাহকে পাওয়া নাকি। এইগুলি যত কথাবার্তা হয়েছে সবকিছুই মানে আল্লাহর কাছে আমাদের পক্ষ করে ছিল। এই যে বয়ান হয়েছে আমল করা যায়, দায়িত্ব কর্তব্য। এই কমিটি বলেন 13টা কমিটি, আমি বেশি কথা বলতে পারি না। কমিটির মধ্যে যদি কাজ 13টা কমিটির মধ্যে কাজ ঠিক মতো হয়, বিশেষ করে নিবেদন সবক বিগত দোয়ার মাহফিলে গেছিলাম আমি ফতলপুরে, ওই জন্য বলছিলাম সবসময় তো বলে আমি চলি সকাল নদীবেলা জিকির, কোরআন তেলাওয়াত আর 5 ওয়াক্ত নামাজ জামাত, আমলের সবক বিশেষ আমলে সবার জন্য টাকা নেই। কোরআন তেলাওয়াত যারা পারি, অনেকে কোরআন শুনতে পারি না, আমি অনেকদিন কইছি আমাদের আমি কয়েকজন দিব কোরআন শুনতে কয়েকটা সূরা তো পাচ্ছি, সকাল সন্ধ্যা কোরআন শুনতে করার জন্য বলে কোরআন শুনতে পারে মুখস্থ আছে আরো সহজ, ঠিক আছে। কোরআন শরীফ সকাল সন্ধ্যা করতে হয়, সকাল সন্ধ্যা 2 বেলা দিকে। আর প্রত্যেকটা কমিটির মধ্যে বলছে সবাই বলতে, আমি আরো বলতেছি বলার জন্য সকাল সন্ধ্যা 2 বেলা দিকেরটা আমাদের যদি হয় ইনশাআল্লাহ তাআলা আমাদের দেখা সাক্ষাৎ দেব, সবকাটা এই মহব্বত দেব, তারপরে নাকি আল্লাহ রলির দরবারে সবকিছু
আমাদের যারা বয়াত আছে সর্বপ্রথম সবক আমাদের দুই বেলা সবক হয়েছে নাকি না কইছি টুপি রাখতো দাঁড়িয়ে রাখতো পাঞ্জাবি গায়ে ঠিক আছে দুই বেলা সবক দিচ্ছে না এইটা মেন এই যে আমাদের ঠিক রাখতে হবে তখন কমিটিও ঠিক থাকবো আল্লাহ রলির সাথে সম্পর্ক ঠিক থাকবো ভাই ভাইদের একটা মহব্বত এইটা ঠিক আর আজকাল মোহাম্মদ আলহামদুলিল্লাহ আশা করি জন্য অনেক লোক আসছে এরকম আরো উপায় করে আসছে আল্লাহ তাআলা অনুরোধ করেছেন আলিমও আছে সর্বদিকে যে আমাদের আব্দুল সাত্তার ভাই বড় আলেম বক্তা এবং এই ভালো নাম করা মিষ্টি সমস্ত ভাষী বক্তা উনিও আসছে সবাই মিলে আলহামদুলিল্লাহ এখন সবচেয়ে বড় কথা আমাদের যে কথা সবাই দাবি করতে হবে কম দাবি কথা বলে আর আমার মসজিদের কাছে দেওয়ার জন্য দিচ্ছে আল্লাহকে বলার জন্য লোককে বলতে আল্লাহ আমাদের আমল করার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আমি যাক মোটামুটি আলোচনা শেষ করে যে আহ্বান আমাদের মধ্যে আলোচনা রাখছেন আমাদের মাওলানা আব্দুল সাত্তার বিউটি ঢাকা না বিশেষ করে আমাদের বর্ষাল কমিটির সাথে অনেকদিন জড়িত ছিলেন ওখানে তো জানা আমি বাইকের সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আজকে তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের নিসবতে নরসিংদী জেলা সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সাধারণ সভা ও হালকায় জিকির মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত জাকিরিন ভাইরা সম্মানিত জেলা ইমাম সাহেব সহ ওলামায়ে হযরত বিশেষ করে শিবপুরের জমিনের ধন্য মায়ের ধন্য সন্তান মোহতারাম হযরতুল্লাহ হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব সহ আমার ঘোড়াশালের প্রবীণ আলেমে দ্বীন হাফেজ মকবুল আহমেদ ভাই সহ সকল ময়মুরব্বিয়ান আবার চ্যানেলের কাছের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলেই আমরা কেমন আছি আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে রাসূলের মাধ্যমে মেসেজ দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইন হলো হরফে শর্ত ওলামায়ে হযরত যারা আছেন আল্লাহ শর্ত দিয়ে বলতেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ যখন এই কথাটা বলছেন রাসূলের কাছে তো আল্লাহ তাআলা কি শরীয়তে রাসূল যেমন সাহাবীদের কাছে ছিলেন আল্লাহ কি সাহাবায়ে কেরামদের কাছে দাঁড়ানো ছিল না বসা ছিল হ্যাঁ একটু হাকিকত আল্লাহ যখন রাসূলের কাছে জিবরাইলের মাধ্যমে আয়াতটা দিয়ে বললেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তা আল্লাহ কি তখন রাসূলের কাছে এই শরীয়তের সূরাত নিয়েছিলেন না হাকিকতের সূরাত নিয়েছিলেন হ্যাঁ হাকিকতের সূরাত নিয়েছিলেন আল্লাহ তার জায়গায় সমাসীন আল্লাহর হাত আছে পাও আছে চোখ আছে নাক আছে কান আছে তবে আল্লাহ আমার আপনার মতো না আল্লাহ আল্লাহর মতো আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি শর্ত দিলেন আল্লাহ যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আবার পরেক্ষণে আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি রাসূলের জবান দিয়ে রাসূল প্রকাশ করতেছেন যে তোমরা আমার অনুসরণ করো সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজির আমরা মূলত ওই যে আমার জেলা ইমাম সাহেব বলছেন আমার হযরত বলেন মকবুল ভাই বলেন আপনারা সবাই বলছেন আসলে মূলত আমরা আমাদের শায়েখের আনুগত্য করি না কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষের একটা সীমাবদ্ধতা দিয়েছেন হায়াত নামক একটা দৌলত দিয়েছেন এই হায়াতের সিঁড়ি এই হায়াতের গতি যখন শেষ হয়ে যাবে তখন তাকে চলে যেতে হবে তিনি চাই নবী হন সিদ্দিক হন অলি হন যেই হন না কেন হায়াত নিয়ে যে আসছেন তিনি চলে যাবেন পর্দা করে যাবেন তবে তার নুসখা তার কাজ জারি রাখবেন আমার আপনার আপন শায়েখ আল্লাহ রাসূলের এই মিশনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে হ্যাঁ আপনি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই দেশ সহ সারা পৃথিবীর আনাচে কানাচে যে আঞ্জাম দিয়ে যাচ্ছেন এই আঞ্জাম আপনার ওই একটা ইট যদি একাই এক জায়গায় পড়ে থাকে
যেমন একটা বিল্ডিং হওয়া সম্ভব না, ওই ছোট্ট একটা খোয়া যদি এক জায়গায় পড়ে থাকে, ওই খোয়াটা যদি বিল্ডিং এর ওই অনেক ইটের সাথে মিশে কাজে লাগান যায়, তখন ওই ইটেরটার দাম বেড়ে যায়। আমার আপনার শায়েকের যত হাকিকতের যোগ্যতা আছে, শরীয়তের যোগ্যতা আছে, এলমে মারেফাতের যোগ্যতা আছে, এলমে লাদুনির যোগ্যতা আছে, সকল যোগ্যতাকে পুঁজি করে উনি একা এই মিশন বাস্তবায়ন করতে পারবেন না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুখ দিয়ে যা বলতেন আল্লাহ এটা কবুল করতেন। সম্মানিত হাজির, সেই রসুলেরও আল্লাহ পাক 6টা কথা আল্লাহ পাক মঞ্জুর করেন নাই, এর ভিতরে হাকিকত আছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজির, কি হাকিকত? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব তিনি জীবন দিয়ে, যৌবন দিয়ে, অর্থ দিয়ে, মুখের কথা দিয়ে, সব দিয়ে রসুলকে সহযোগিতা করলেন। শুধু ওনার রুহুটা যখন বের হবে তখন উতবা এবং সাহেবা, হ্যাঁ, আপনার ওলীদ ইবনে মুগীরা পাঠায় দিছে, যার সকালবেলার ফজরের নামাজ তো পরেই নেই। মুসলমানরা দেখতেন, সাহাবায়ে কেরামগণ দেখতেন, আস্তা একটা বকরি আর 600 খান রুটি, যার ছিল সকালের নাস্তা। মুসলিম শরীফের রেওয়াজ। সুবহানাল্লাহ বলেন। এই লোক বলে দিল, যায় বলো তার তো জান কান্দানি শুরু হয়ে গেছে, সেই জন্য কালেমা না পড়ে মোহাম্মদকে সহযোগিতা যা করছে তো শেষ পর্যন্ত সেজন্য আমাদের প্রতি একটু খেয়াল রাখে। এই শেষ খেয়ালটা রাখতে যায় আল্লাহ এত বেজার হলেন যে রসুলকে তখন সূরাতুল আপনার তওবার 113 নম্বর আয়াত নাজিল করে জানায় দিলেন, হে রসুল, আপনি আপনার চাচার জন্য আমি আল্লাহর কাছে আর দোয়াও করবেন না, আর কিছুই করবেন না। রসুল কাঁদতে কাঁদতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পা দরজার মধ্যে, বাম পা পাইরে রসুল কাঁদতে কাঁদতে ব্যাগে চলে আসলেন। সম্মানিত হাজির, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সহযোগিতা করার পরে শেষ অবস্থা যদি ছিটকে যাওয়া হয় তো তাহলে কিন্তু কষ্ট আছে, তাহলে কিন্তু বিপদ আছে। আমরা যারা এদিক সেদিক বিভিন্ন জায়গায় বিভিন্ন চিন্তা ফিকিরের মধ্যে আছি, আমরা সব চিন্তা ফিকিরকে পিছনে ঝেড়ে ফেলে দিয়ে অতীতের সকল ত্রুটিগুলোকে, অতীতকে সাক্ষী রেখে বর্তমানকে সামনে নিয়ে আমরা যার যার মিশন আমাদের হৃদয় থেকে শুরু করি, পরিবার থেকে শুরু করি, বা আপনার সমাজ থেকে শুরু করি, ইনশাল্লাহ আমাদের কাজের মধ্যে গতি চলে আসবে। 2 বেলা ঠিক মতো সবক আদায় করি, ভাইদের সাথে একটু মুআমালাত মুআশারাত রাখি, দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এই গুটি কয়েক সাহাবাতে শুরু করে যেদিন তিনি বিদায় নিয়েছেন, সাহাবাদের গণনার পরিতেছে 1,15,000। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবায়ে কেরামের দিন কি আরবের মধ্যে আছে না গোটা দুনিয়া ছুটছে? আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি শুরু করছিলেন 12 জন মানুষ নিয়ে, মানুষ কি 12 জন আছে লাউটালের ভিতরে নাকি পরল ময়দানে হয়েছে? সম্মানিত আসুন আমরা সেই জায়গা থাকার চেষ্টা করি। আল্লাহ যেন এই বরকতপূর্ণ আজকের এই মাহফিল থেকে যে কথাগুলো আলোচনা হয়েছে, এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা তেলাওয়াত করছি। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঈমান হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার নিজের থেকে, তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা, তোমার শিক্ষা দীক্ষা, তোমার অর্থবিত্ত বৈভব, সকল যোগ্যতাকে পুঁজি করে যদি তুমি চলো, আর তোমার ওই যোগ্যতার সাথে রসুলের মাকামকে যদি তুমি স্থান দিতে না পারো, রসুল আজকে শরীয়তের দিক থেকে আমাদের কাছে নাই, আছে আমার আপনার কাছে, আমার আপনার আপন শায়েখ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূরা আনফাল নাজিল করে রসুলকে জানাচ্ছেন, ইয়াস আলুনাকা আনিল আনফাল, ইয়াস আলুনাকা আনিল আরুজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনফাল কি? এই যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, সাহাবীর নাম তো ওই জায়গা নাই, তাফসীর কারক বুঝায় দিলেন, আয়াত নাজিল করছে, আল্লাহ জিজ্ঞাসা করছে সাহাবায়ে কেরাম, বুঝায় দিয়ে সাহাবীদের নাম জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল মদিনায় শুয়ে আছেন, আল্লাহ আসেন আরশে আজিমে। আমার শায়েখ মানিকগঞ্জ থাকলে প্রতিটা মুরিদের প্রতি সুনজর আছে। এই সুনজর, এই সুখেয়াল আমরা কামনা করি। আর ইলমে লাদুনি, ওই যে আমার ভাই বলছেন, মাওলানা হুসাইন ভাই বললেন যে ইলমে লাদুনি এমন একটা এলেম, এইখানে একটা মোবাইল এস রাখলেন, এইখানে একটা রাখলেন, ক্লিক বাটনে চাপ দিলেন, বুঝ বুঝ করে যদি হের ভিতরে ঢুকতে পারে যে খোদায় যে মোবাইলটা বানাইছে এইটা থেকে তাওয়াজ্জুহ যাইতে পারে না? কথা বলেন, যাইতে পারে কিনা? ওই তাওয়াজ্জুর খেয়াল নিয়ে, ধ্যান নিয়ে আমরা যেন চলার চেষ্টা করি। শুধু একটু পয়ের একটু বলি, লোহারে বানাইলো কাঞ্চা সোনা, আমার মুর্শিদি পরশমণি রে, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা, আমার মুর্শিদের রতন মূল্য ধন, হয় মুরিদ দিন থাকিতে ভুইল না, আমার দিন থাকিতে ভুইল না, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা, আমার মঞ্জুর পরশমণি রে, আমার আজহার
পরশমণি রে লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। সম্মানিত হাজির, আমার টাইফয়েডে দাড়ি কটা সব পড়ে গেল, মাথার চুল ব্যাগটি পড়ে গেল। আপনার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি মাথায় হাত দিছিলেন, আব্বাও হাত দিছিলেন, এ দাড়ি আবার গজায় গেছে, চুলও গজায় গেছে আলহামদুলিল্লাহ। আপনার নগর বাড়ি ফেরিঘাটে আমাদের এক ভাই, হ্যাঁ পাবনা পুষ্পার আলী আমাদের সাথে তখন পড়ি, আমাদের এক ছাত্র ভাইয়ের আব্বা আপনার এই বাঙ্গির টাল পাহারা দেয়, সবকিছু ফেলে বাঙ্গি আপনার তো একদিন দুদিন থাকলে ফাইটিয়া চিড়চিড়া যায়, চলে যাবে হলো দরবারে। তাই সব ফালা দিয়ে চলে গেছে দরবারে। তাহলে মনের মধ্যে ভয় করে যে চোর চোরটায় তো বাঙ্গি নিয়ে সব শেষ করে দিছে। আমার শায়েকের জবান দিয়ে বলে বসলেন, আপনারা যারা শুনছেন কথাটা, যে পোলায় পরে পশুরা মাদ্রাসায় আমার আবার কি করছে, বাঙ্গি বেচা বাদ দিয়ে বাঙ্গি টাল চোরে নিবার জন্য রাগ গোসা করে সব ফেলাতে দরবারে চলে আসছে। আমার রাইতে যাহার বাঙ্গির টালও পাহারা দেওয়া না। আমার সেই শায়েক, এই শায়েকের হাতে আল্লাহ আমাদেরকে শরীক করছেন। আল্লাহ তাআলা যেন আজীবন আমরণ আল্লাহ তাআলা শায়েকের চরণে, শায়েকের স্মরণে থেকে আল্লাহ এবং রসূলের পথে আমরা দুনিয়া থেকে শেষ নিঃশ্বাসটা পর্যন্ত ত্যাগ করতে পারি, তিনি যেন কবুল করেন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলেমদের আলোচনা শেষ হয়েছে। মাহফিল সমাপনী বক্তব্য দিবে। সমাপনী বক্তব্যের আগে যদি ভুল হয় আমার, তাহলে ক্ষমা দৃষ্টি চাই। তা হলো আমি আগেই বলছি জেলা কমিটির ব্যাপারে আমরা কি করণীয়, আশা করি সামনে তারা সংশোধন হবে ইনশাল্লাহ। তখন আজকের এই যে মাহফিল, আমরা যারা পারি হবে, আর যারা না পারি সমস্যা নেই, সমালোচনা করার দরকার নেই। এই মাহফিলে যা কিছু আয়োজন হয়েছে, এই জন্য আমি সর্বপ্রথম আমার হাতে নিচ্ছে, আমি কিছু শুরু করবো। আপনাকেও যারা মাস্টার সাহেবের সাথে ওয়াদা দিচ্ছেন দিবেন, ওটা দিয়ে, আর যাদের দ্বারা সম্ভব কিছু শরীক হন ইনশাল্লাহ। আমি বিশেষ করে এই এক ভাই একটু দাঁড়ানছে, আপনার আব্দুর রহমান দাঁড়ান, নেন আপনার দ্বারা একটু দাঁড়াইয়া, যাদের দ্বারা সম্ভব মাহফিলের আজকে কিছু শরীক হন। তখন আমাদের মাহফিলের সভাপতি সমাপনী বক্তব্য দিবেন। আমি সভাপতিকে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরম শ্রদ্ধেয় দয়াল মুস্তাফা তার চরণে হাত রেখে এবং উপস্থিত শ্রদ্ধেয় উলামা একরামগণ এবং আমার শ্রদ্ধেয়